আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু খুব সহজ ক্লাস। মনে হচ্ছে না যে এর আগে এরকম সহজ ক্লাস আপনারা করছেন কিনা আপনারা? এই যতটা ক্লাস করছে এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্ব এবং সহজ। যদি বুঝতে পারেন তো সহজ। আর যদি বুঝতে না পারেন তাহলে আপনার জন্য খুবই কঠিন একটা অবস্থা। কি ক্লাসটা? আজকের ক্লাসটা হবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা তৈরি করব। কেন পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব? পোর্টফোলিও ওয়েবসাইটটা কি? পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও ওয়েবসাইটটা কি বা ওয়েবসাইট কি? এটা আমাদেরকে আগে বুঝতে হবে। কেন আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে? সবাই আমরা জানি মোটামুটি আমরা একটা যে পর্যায়ে এসেছি, মানে আমরা যে একটা পর্যায়ে এসেছি, যদি আমরা বায়ারের কাছে যাই আউটসাইডের কথা বলতেছি। আমি তো মার্কেট প্লেস নিয়ে কথা খুবই কম বলি, আমার আউটসাইড নিয়ে খেলাধুলা। তো এই যে আউটসাইডে যখন আমার বায়ারের কাছে যাই বা মেসেজগুলো করি, তখন সবথেকে বড় বাধা হয়ে থাকে যে বায়ার বলে যে, "তোমার আগে কি কাজ করছেন? পরে কি কাজ করছেন? তুমি কি আসলে ডিজিটাল মার্কেটার কিনা? এসইও কাজ পারেন কিনা? YouTube এর কাজ জানেন কিনা? বা আপনি কি ডিজিটাল" এটা সেটা হিবিজিবি প্রশ্নগুলো অনেকে আছে সিন করে রিপ্লাই করে না। আবার কাজ দেওয়ার কথা বলে কাজ দেয় না। আবার কথাই বলতে চায় না। মানে এই সমস্তগুলো এই ইয়েগুলো এই একটাই কারণ হচ্ছে আপনার একটা সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট নেই। মানে আপনি যখন বায়ারের কাছে যাবেন, আমি বলি না শুরুতেই বলি না, দেখেন না শুরু থেকে আমার ১ম যে বক্তব্যটা যে যখন আপনি বায়ারের কাছে যাবেন যার আগে কিছু পূর্ব প্রস্তুতি আছে। কিরকম পূর্ব প্রস্তুতি? আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো থাকতে হবে। যেগুলো বলছিলাম সেগুলো থাকতে হবে। পাশাপাশি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে মাস্ট বি পোর্টফোলিও ওয়েবসাইট। সেখানে কি? সেখানে আপনার কাজ রিলেটেড পোস্ট গুলো থাকতে হবে। কাজ রিলেটেড কাজ কি? যে আপনি YouTube এর কাজগুলো জানেন, Facebook এর কাজগুলো জানেন, ওয়েবসাইট এর কাজগুলো জানেন। এই কাজগুলো সুন্দর করে গেটআপ অনুযায়ী আপনি ১ম বার আপনার নাম একটা দিবেন সিলেকশন করে উপরে বা ওয়েবসাইটের নাম থাকবে একটা, নাম থাকবে বা আপনার টাইটেল থাকবে। তারপর আপনি Facebook এর পোর্টফোলিও সুন্দর আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে। অনেকগুলো সুন্দর করে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। প্লাস আমরা এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো এড করব। আমাদের পুরা গোষ্ঠী যেটাকে বলে, আমি আব্দুর রাজ্জাক কি ওই পোর্টফোলিও ওয়েবসাইট দেখলেই বুঝতে পারবেন। যেমন আমাদের ওয়েবসাইট onlinebdinstitute.net খুবই মনোযোগ সহকারে ক্লাসটা করুন ইনশাআল্লাহ। খুবই মনোযোগ সহকারে দেবেন, কথাবার্তা বলবেন না, এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না। যারা পরে জয়েন হইছেন রেকর্ডেড আছে, আপনারা রেকর্ডেড দেখে করতে পারবেন। ঠিক আছে? যেহেতু ক্লাসটা আজকে একটু আগেই নেয়া, তো যেটা বললাম যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা সুন্দর করে আগে সাজাবো। সোশ্যাল মিডিয়া গুলো এড করব। এগুলো থাকতে হবে মাস্ট বি। তা না হলে আমাদের ভালো কিছু হবে না এবং আমাদের যেমন ওই যে অনলাইন বিডি ইনস্টিটিউটে যেমন একটা ওই ওয়েবসাইটে যখন দেখলেই বুঝতে পারে যে আসলে আব্দুর রাজ্জাক কি। আমাদের ওয়েবসাইট দেখলেই বুঝতে পারেন না যে আসলেই এটা কিসের ওয়েবসাইট, কি কাজগুলো করা হয় সেম ভাবেই আপনার ওয়েবসাইটের মাধ্যমে বা আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করব? কাজ রিলেটেড পোস্ট গুলা বা কাজ রিলেটেড যে পোর্টফোলিও গুলো সেগুলো আমরা পোস্ট করে দেব। এমন সুন্দর করে করব, এটা যদি বায়ারকে প্রদান করা হয় বা যদি কোনো কারণে বায়ার আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে আসে, নয়তো ওই যে Gmail সিগনেচার আছে না? যখন Gmail আমরা রিপ্লাই করব, তখন সিগনেচারের মাধ্যমে যে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট এড করা থাকবে, বায়ার কিন্তু 100% কোনো একটা বায়ার যদি ইন্টারেস্ট মনে হয়, তখন কিন্তু আপনার ওয়েবসাইট দেখতে চায় কিন্তু। বায়ার তখনই আপনার আগের কাজের প্রুফ দেখতে চায়। যদি বায়ার আপনাকে ওয়েবসাইট না দেখে, যদি আপনাকে ট্রাস্ট না পায়, তখনই কিন্তু দেখতে পায়, তখনই মিটিং করে কথা বলে, এটা সেটা কথা বলে নানা বিধি গেছে। তাই আমরা এগুলো আগে পূর্ব প্রস্তুতি থেকে করব। মাস্ট বি সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা তৈরি করব আজকে এখন। তো আমি যেটা দেখাবো আপনাকে ৳১ খরচ করা লাগবে না। এটা হচ্ছে ফ্রি সাইট এবং পেইড সাইট। তো আপনি ফ্রি থেকেও করতে পারবেন, পেইড দিয়ে করতে পারবেন। তবে আমার পেইড এর কথা যাচ্ছে না, যেহেতু আমরা এখন মোটামুটি একটা ইনকাম করতে পারতেছি না। পেইড এর দিকে যাচ্ছে না, আমরা ফ্রিতেই। লাইফ টাইম এটা ডিসেবল হয়ে যাবে না, ডিএক্টিভ হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। আপনি শুধু একটা পোর্টফোলিও ওয়েবসাইট না, আমি যে সাইটটা আজকে দেখাবো জাস্ট ৩০ মিনিট খুবই মনোযোগ সহকারে, জাস্ট কয় মিনিট? ৩০ মিনিট খুবই মনোযোগ সহকারে যদি আপনি এই ক্লাসটি করতে পারেন, খুবই মনোযোগ সহকারে জাস্ট সুন্দর একটা ক্লাস শেষে যদি খাওয়া-দাওয়া করছেন ভালো আলহামদুলিল্লাহ। আর যদি খাওয়া-দাওয়া না করে থাকেন, খাওয়া-দাওয়া করে এই এখনই এই মুহূর্তে বাইরের কাজ বন্ধ, নিজের কাজ বন্ধ, প্র্যাকটিস বন্ধ, সব বন্ধ। আগে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব আমরা। ঠিক আছে? এই যে পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে কি পোস্ট করবেন, সেখানে ৩ ক্যাটেগরি পোস্ট হবে। কিরকম ৩ ক্যাটেগরির? আমরা Facebook এর কাজগুলো শিখছি। তাইলে আপনি Facebook অ্যাডস দিতে পারেন। পাশাপাশি Google অ্যাডস দিতে পারেন এবং YouTube SEO দিতে পারেন। তাইলে কথা ভাই এই যে পোর্টফোলিও এগুলো কোথায় পাবো? এগুলো আমার কাছ থেকে পাবেন। বিশেষ করে আমাদের যে সাপোর্ট টিম মেম্বার ফারুক ভাই একজন আছে। নয়তো আপনি আমাদের গ্রুপে এখানে না চ্যাট বক্সে না, গ্রুপে ক্লাস শেষে গ্রুপে লিঙ্ক দেয়া হবে, একটা লিঙ্ক দেয়া হবে। ওই লিঙ্কের ভেতরে আপনি সমস্ত পোর্টফোলিওগুলো, অনেকগুলো পোর্টফোলিওগুলো আপনি পেয়ে যাবেন, হ্যাঁ? সেখান থেকে ডাউনলোড করে আপনি পোর্টফোলিও সুন্দর করে ওয়েবসাইটগুলো সাজাবেন। এমন সুন্দর করে সাজাবেন যেন বায়ার দেখে চমকে যায়। তাহলে ঠিক আছে,
তাহলে আমরা এখন প্রস্তুত একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। কেননা আমরা বায়ার পেতে এই সাইটটা আমাদের, এই পোর্টফোলিওটা আমাদের বেশি কাজে লাগে। ওটা আমাদের পরিচয় বহন করে। ওটা আমাদের কাছে একটা ব্যাকগ্রাউন্ড, আমাদের কাছে গোষ্ঠী একটা। ওই পোর্টফোলিও ওয়েবসাইটে সব করলেই বায়ার বুঝতে পারবে যে না এই ছেলে অমুক, সেই ছেলে তমুক, সেইটা এটা, ওটা এটা, হিবিজিবি অবস্থা। তো এই পোর্টফোলিও ওয়েবসাইটে আমরা সকল ধরনের অ্যাড করব। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যা আছে সকল ধরনের আমরা অ্যাড করব। তার মানে প্রস্তুত, এখন আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। ফ্রিতে ১ টাকাও লাগতেছে না। খুবই মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আমি একটা চার্ট বক্সে আপনার লিঙ্ক একটা দিছি, লিঙ্কড কপি করলাম, পেস্ট করলাম, দিয়ে ইন্টার ক্লিক করলাম। সবাই কপি করে নেবেন, সবাই মধ্যে স্ট্রিকিংলি দেখেন লিঙ্ক দিছে কিন্তু। সবাই কপি করে নেন দ্রুত এবং বলেন যে ভাই হ্যাঁ কপি করে নিছি। সামির কুমার ভাই আপনি কপি করে নিয়েছেন লিঙ্কটা? একজন লিভ 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 নিল কেন? হ্যাঁ, আচ্ছা, কবে সবাই কপি করে নিয়েছেন? কপি। ঠিক আছে, কপি করে নিলাম আলহামদুলিল্লাহ। তবে পোর্টফোলিও ওয়েবসাইটটা কি? এটা কি আপনি বুঝছেন? আসিফ মিয়া ভাই, সামির কুমার ভাই, কেন একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমাদের তৈরি করতে হবে? সবাই তো একটা মোটামুটি জানি। সাধারণত পোর্টফোলিও ওয়েবসাইট শুধু একটা বেসিক ভাবে আমরা জানবো। কেননা আমরা আগামীতে গুগল অ্যাডস এর পর ভিডিও এডিটিং পাশাপাশি একটা ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ার পেজ, এগুলো একটা ওয়েবসাইট আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ডাব্লিউপি এডমিন কি, সি প্যানেল কি, ওয়েবমেল কি, এটা কেমনে থিম কাস্টমাইজ করে, আপনার কোডিং কি, এই এ টু জেড কিন্তু আমরা কিন্তু শিখতেছি আগামীতে কিন্তু প্রফেশনাল ভাবে। সেটা হচ্ছে পেইড ভাবে। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিলে কিন্তু সেখানে টাকা খরচ করতে হবে সর্বনিম্ন কিন্তু, আবার মাসিক ভাবে টাকা দিতে হবে। কিন্তু আজকে যে সাইটটা দেখাবো এটা আপনি ফ্রি লাইফ টাইমের জন্য আপনি ইউজ করতে পারবেন। কারণ আমরা এটা বেসিক ভাবে এটা আমাদের থাকতে হবে এজ এ ফার্স্ট বা নিউ হিসেবে। তা না হলে কিন্তু ওই যে বাইরের কাছে যা হিমশিম পড়ে যাবো। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের আগে দেখানোর দরকার ছিল কিন্তু। ঠিক আছে, সবাই কপি করে নিচ্ছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমিও কপি করে নিলাম। নেওয়ার পর আমরা একটা জিমেল বা আমার একটা ক্রোমে যাব। সেখানে যা আমরা এই কাজগুলো যথাযথভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করার ট্রাই করব। কে বুঝতেছেন না, কোনটা বুঝতেছেন না বা এটা বুঝতেছেন না, জাস্ট সামনে একটা ডায়েরি নিয়ে বসবেন, ডায়েরি নিয়ে বসবেন। কলমটা জাস্ট হালকা থাকবে। কোথায় বুঝতেছেন না একটু হালকা করে লিখে রাখবেন যে ভাই এটা এখানে বুঝতেছি না। জাস্ট যখন আমরা ক্লাসটি একদম স্কিপ শেষ করে দেব তখন আপনি এটা বলতে পারবেন। আর পাশাপাশি যখন আমি আপনাদেরকে প্রশ্ন করব এটা কি বুঝছেন কিনা বা এটা বুঝতেছেন কিনা, তখন আপনারা হ্যাঁ বা না তখন বলতে পারেন। কিন্তু ওইভাবে হুটহাট করে থামাবেন না, যা এর আগে কিন্তু সাইদুর রহমান ভাই বা মনিরুল হক ভাই কিন্তু বলছিল কিন্তু। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি। আমি স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করলাম। নিউ একটা ট্যাবে আসলাম। নিউ ট্যাব। নিউ ট্যাবে আসার পর যে লিঙ্কটা আপনাদেরকে দিছিলাম, লিঙ্কটা বনানী সরকার বন। আমি আপনাকে একটা বলি যে পোর্টফোলিও ওয়েবসাইট, এটাকে আপনি বুঝতে পারছেন যে পোর্টফোলিও ওয়েবসাইট কেন আপনি তৈরি করবেন? জি, তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো। ঠিক আছে, আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আমাদের সামনে এরকম সাইট চলে আসবে কিন্তু এইরকম। দেখেন এই সাইটটা আপনি লিঙ্ক করার পর এইভাবে চলবে, সেম ভাবে এভাবে চলে আসবে। এভাবে আসার পর এখানে বলছে মেক ওয়েবসাইট ইন মিনিট, মানে 1 মিনিটের ভেতরে এখানে আপনি কি করবেন? সমস্ত কিছু সাইট তৈরি করতে পারবেন। জাস্ট কয়েক মিনিটের ক্লাসটা আজকে দেখুন। অল্প সংখ্যক ক্লাসটা হবে কিন্তু খুবই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। ইনশাআল্লাহ আপনি যেকোনো ধরনের এমন কোনো ওয়েবসাইট পাবেন না যে আপনি এখান থেকে পাবেন না। যে ধরনের ওয়েবসাইট না পান না কেন সেই ক্যাটেগরি আপনি ওয়েবসাইট এখান থেকে ফ্রিতেই তৈরি করতে পারবেন, ফ্রিতেই পাবলিশ করতে পারেন, ফ্রিতেই এ টু জেড। তো ঠিক আছে, সাইটটা আপনি কপি করলেন, কপি করার পর এখানে পেস্ট করলেন কোনো একটা ক্রমে আসার পর, যেকোনো জিমেইল ক্রমে আসবেন। আসার পর আমাদের উদ্দেশ্য হবে, প্রধান লক্ষ্য হচ্ছে সাইটটাতে একটা লগইন করে নেয়। আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। নির্ভয়, কোনো সমস্যা নেই। ডাইন সাইডে দেখেন লগইন নামে কোনো একটা শব্দ আছে। পাশাপাশি দেখেন এখানে ফার্স্ট নেম, ইমেইল নেম, ক্রিয়েট। তো এখানে আমরা কোনো কিছু করব না। হ্যাঁ, খুবই মনোযোগ সহকারে দেখেন। এখানে আমরা কোনো কিছু করব না। না করে এখানে লগইন নামে কোনো একটা শব্দ আছে, লগইন। লগইন এখানে আমরা এটা ক্লিক করব। ঠিক আছে, আমরা লগইনে ক্লিক করলাম। আব্দুর রাজ্জাক ভাইয়ের কথা মতো একটু শুনি দেখি একটা পোর্টফোলিও সেট তৈরি করতে পারি কিনা। জাস্ট ৩০ মিনিট একটু সময় দেবেন, হয়ে যাবে। খুব মনোযোগ সহকারে আসার পর যদি এর আগে যদি আপনি এই অ্যাকাউন্টে যদি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে থাকেন, সেম ভাবে ইমেল পাসওয়ার্ড দিলেই লগইন হয়ে যাবে। এখন আমি তো আব্দুর রাজ্জাক নতুন এজ এ নিউ হিসেবে, তো যেহেতু আমাদের একটা কাজ শিখে ফেলছে, আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়া গুলো গোছাচ্ছি, কিন্তু আমার পোর্টফোলিও ওয়েবসাইট নাই। মানে একটা ওয়েবসাইট নাই আমার। তো আমার টাকা পয়সাও নাই যে ওয়ার্ডপ্রেস থেকে নেবো। তো সেজন্য আমাকে একটা ফ্রিতেই চাচ্ছি। তো যেহেতু ঠিক আছে ফ্রিতেই করবো, সেখান থেকে ফ্রিতেই সাইটটা আসলাম। আসার পর আমার আইডি পাসওয়ার্ড নাই, একদম নিউ আমি। নিউ হওয়ার পর সর্বপ্রথম দেখেন এখানে আইডি পাসওয়ার্ড আমার কাছে নাই। এখানে সাইডে লিঙ্কডইন দিয়ে করতে পারবেন, ফেসবুক দিয়ে করতে পারবেন। পাশাপাশি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে করতে পারবেন। পাশাপাশি দেখেন ফরগেট আছে, এখানে আছে নো অ্যাকাউন্ট সাইন আপ, মানে আমার এই মুহূর্তে এখন কোনো অ্যাকাউন্ট নেই। নতুন একটা সাইন আপ করবো। ঠিক আছে, এই যে এখানে, এই যে এখানে, এখানে, হ্যাঁ, এখানে আমরা কি করবো, সাইন আপ করলাম একটু। সাইন আপ করার পর এখানে বলতেছে ফার্স্ট নাম, তোমার ফার্স্ট নামটা এখানে দেন, আপনার ইমেলটা এখানে দেন, প্লাস একটা পাসওয়ার্ড দিয়ে এখানে গেট স্টারে ক্লিক করেন। দেখেন তো কি হয়, সুন্দর। ঠিক আছে, যেহেতু আমার নাম কি, এমডি আব্দুর রাজ্জাক, পাশাপাশি আমাদের যে ওয়েবসাইটটার নাম বা আমাদের অফিসের যে নাম অনলাইন বিডি ইনস্টিটিউট, আমরা এটাই দিই। হ্যাঁ, অনলাইন, দুঃখিত, অনলাইন, অনলাইন অনলাইন বিডি দিলাম।
অনলাইন বিডি এতটুকু দিলাম, অনলাইন বিডি এতটুকু দিলাম। দেওয়ার পর ইমেল কি, ইমেলটা আপনি আপনার যে ব্রাউজার যে কোনো ইমেল দিতে পারেন, ওই ইমেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের যে ব্রাউজার যে ইমেলটা আছে না, এটাই আমরা দিই। কপি করলাম, এটা কপি করলাম, কপি করার পর ওই সাইডে চলে আসলাম, দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড তৈরি করেন। কি পাসওয়ার্ড তৈরি করবেন? কি পাসওয়ার্ড তৈরি করবেন? পাসওয়ার্ডটা তৈরি করবেন যেখানে আপনি কিছু একটা পাসওয়ার্ড দিতে পারেন আপনার মনের মাধুরী সুরে, 10 বা 5 বা 7 বা 8 যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন। যদি আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করি, গুগল ট্রান্সলেট ওপেন করে নিলাম, এইখানে আমি একটা পাসওয়ার্ড তৈরি করব, 11 বা স্টার হ্যাজ ডলার দিলাম, পার্সেন্ট দিলাম, এই পাসওয়ার্ডগুলো আপনার দেবেন। টু দিলাম, তারপর অনলাইন, অনলাইন দিলাম, বাস। এটা এইভাবে থাক, এটা আমাদের কাজে লাগবে, তো এটা আমি কাজ করব। তো আমি এটা এইভাবে রাখলাম। হ্যাঁ, রাখলাম, ঠিক আছে। এটা দিলাম, পাশাপাশি আমার এখানে এই পাসওয়ার্ডটা আমরা পেস্ট করে দিলাম। যে কোনো পাসওয়ার্ড আপনি এখানে দিতে পারেন, তবে লিখে রাখবেন কি নাম দিলেন, কি জিমেল দিলেন এবং কি পাসওয়ার্ড দিলেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পর এখানে গেট স্টার্ট, ইটস ফ্রি, এটা ফ্রি, ঠিক আছে। গেট স্টার্টে ক্লিক করলাম, এটা একটু কেটে দিই। হ্যাঁ, গেট স্টার্ট ক্লিক করি, ক্লিক করার এখানে বলছে রেজিস্টার ইমেল, কি বলছে, ইমেল, ইমেল হ্যাজ অলরেডি, বলতেছে কি ইমেল হ্যাজ অলরেডি বিন টেকেন, মানে এই ইমেল দিয়ে ইতিমধ্যে কিন্তু এখানে কাজ করা হয়েছে এবং আমি এখানে অ্যাকাউন্টগুলো তৈরি করে ফেলছে। তাহলে কি করতে হবে, আমাকে নতুন একটা ইমেলে যেতে হবে বা নতুন একটা ইমেল দিতে হবে। ঠিক আছে, আমি নতুন একটা ইমেলে যাই, নতুন একটা ইমেলে যাই, নতুন একটা ইমেলে যাই। ভালো কথা, ইমেল আমাদের তো ইমেল অভাব নেই, নতুন একটা ইমেলে যাই। কোন ইমেলে যাওয়া যায়, কোন ইমেল মানে ফাইবারটা করছি। আচ্ছা, এটাতে যাই, যদি এটাতে গেলে একটু সমস্যা, তো না, এই ইমেলে যাবো না আমরা, দুঃখিত। কোন ইমেলে যাওয়া হবো আমরা, কোন ইমেল কোথায় যাচ্ছে, আসার পর এখানে আসার পর এই ইমেলে যদি একটু ট্রাই করে দেখি এখানে আছে কিনা। এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখানে একটু পেস্ট করে দিলাম। আমাকে এমন ইমেল যেতে হবে যেখানে আমি ইতিমধ্যে লগ ইন করি, ঠিক আছে, এতটুকু। আসার পর বোধ কোথায় যাচ্ছে, লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করার সাথে সাথেই চলে আসুক, এটা ক্লিক করলাম। আমরা এগুলো একটু কেটে দিই, হ্যাঁ, এগুলো একটু কেটে দিই, এগুলো ঝামেলা করে, এগুলো একটু। এখানে আসলাম, আসার পর কি হচ্ছে, অ্যাকাউন্ট সাইন আপ, এখানে ফার্স্ট নাম কি, ফার্স্ট নাম, আহ, কথা বলবেন না ভাই, কথা বলবেন না, হ্যাঁ, কখনোই কথা বলবেন না, সবাইকে অ্যাডমিট করা আছে। এখানে কি ফার্স্ট নাম কি, অনলাইন দিলাম, অনলাইন বিডি, বিডি ইমেলটা কি দেবো, ইমেল কি দেবো, এই যে আমাদের যে ইমেলটা আছে না, আমি এখানে ইমেলটা একটু বসাই দিই। আমাদের যে ইমেলটা আছে, ইমেলটা একটু বসাই দিই, ইমেল একটু বসাই দিলাম, এখানে বসাই দিলাম ইমেলটা। তারপর পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড কথা, ওই যে আমাদের যে ফার্স্ট যে পাসওয়ার্ডটা, এখানে একটু নিয়ে আসি, পাসওয়ার্ডের দিকে নিয়ে আসি, এটাই নিয়ে আসি, এটাই একটু কষ্ট করে কপি করলাম, কপি করার পর এখানে আমরা কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা একটু কেটে দেই, তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করি, একটু ক্লিক করি। ইমেল এখানে বলতে কি বলতেছে এখানে, কেন ইমেল অলরেডি বেন্ডিং, এটা কেন, এটা তো কি এরকম না, এটা তো এমনটা হওয়ার কথা না। একটু ক্লিক করে এখানে দেখি কি বলতেছে, এখানে আমরা একটু নামটা ইমেল হ্যাজবেন, ইমেলটা চেঞ্জিং বলতেছে। যদি আমরা আরেকটা ইমেল নিয়ে আসি, যদি একটু একটু আমি আরেকটা ইমেল নিয়ে আসি, নতুন একটা ইমেল, একটু ওয়েট, আমি নিয়ে আসতেছি নতুন একটা ইমেল, কোথায় কোথায় ইমেল নিয়ে আসতেছি, একটু ওয়েট, এটা ইমেলটা আমি নিয়ে আসি, বা একটু ওয়েট করবেন, হ্যাঁ, একটু ওয়েট, একটু ওয়েট, কপি করলাম, ইমেলটা এখানে বসাই দিলাম। এখন গেট স্টে ক্লিক করে দেখি। হ্যাঁ, এখন দেখেন একটু স্ক্রিন শেয়ার করি, দুঃখিত, স্ক্রিনটা শেয়ার করে দেখেন, আহা কেটে দিচ্ছে। এই দেখেন, যখন আমি ইমেলটা বসাই দিলাম, হ্যাঁ, এখানে যখন আমি ইমেলটা বসাই দিলাম, তখন দেখেন এরকম সাইট আমাদের সামনে ওপেন হয়ে যাবে। কারণ ওই ইমেলগুলো আমাদের ইতিমধ্যে ব্যবহার করে ফেলছি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, এতটুকু কি আপনারা আসতে পারবেন? যদি আপনারা আসতে না পারেন, তাহলে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, যে সাইটটি নতুন, নতুন করে আবার নিউ ভাবে ঢোকেন, দেখেন, এভাবে আসতে পারেন, আমি দেখাই দিচ্ছি। জাস্ট যার নেট কানেকশন ভালো, কেননা আমি এটা বন্ধ করে আমাদের যে জিমেলটা দিয়েছিলাম, এটা আমাদের গুরুত্বপূর্ণ জিমেল, আমি তাই রেকর্ডে এটা নিয়ে আসতে চাইছিলাম না। পরে আপনারা ভাববেন যে ভাই, আপনি এটা বন্ধ করে দেখালেন, কি কেমনে কি হইলো। 1 মিনিট স্ক্রিনশট করবেন দ্রুত, 1 মিনিটের ভিতরে আমি এই প্রসেসটা নিয়ে আসবো। যে লিঙ্কটা দিয়েছিলাম কপি করে সেখানে পেস্ট করে দেন, দ্রুত যাবেন, দ্রুত। জি, সুইটে যাইলে জি, আপনি স্ক্রিন শেয়ার করেন, কেননা এটা আপনাদেরকে শিখতে হবে খুঁটিনাটি বিষয়গুলো। এখান থেকে আপনি অনেক ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। আপনি স্ক্রিন শেয়ার করেন। কি হলো, কোথায় জেলিবন কোথায়, কি আপনি তো বলেন জি, বা শাহিদুল ইসলাম ভাই, আপনি একজন স্ক্রিন শেয়ার করেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, দেখাই দিই আমি জিনিসটা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করে দেখাই দিই। জাস্ট জিমেলটা দিয়ে দিলে হয়ে যাবে, এরকম আর কিচ্ছু করা লাগবে না। দিলে আপনার ওইরকম একটা সাইট চলে যাবে সামনেই।
শাহিদুল ইসলাম ভাই কি আমি, হ্যাঁ, জি ঠিক আছে, আপনি আমি স্ক্রিন শেয়ার করেন। পড়া আছে ভাই, আপনাকে আমি করেছিলাম। দ্রুত দ্রুত ভাই, টাইম স্পেন্ড করবেন না। আমাদের আরো কয়েকজন জয়েন হয়নি, হ্যাঁ। আসলে এটা খুবই খারাপজনক ঘটনা, আরো ৮-৯ জন জয়েন হওয়ার কথা ছিল। আমার নেট স্লো ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জি বললেন কেন শাহিদুল ইসলাম ভাই? আপনি আপনার এটা কি দেখা লাগবে কি, নাকি ওই, যদি ওইরকম একটা জিমেল বসাই দেন, ক্লিক করলেই আপনার এইরকম সাইট চলে আসবে, কিন্তু এই সাইটে চলে আসবে, এই সাইটে চলে আসবে, হ্যাঁ, এই সাইটে চলে আসবে, এই এরকম সাইট চলে আসবে। এতটুক এতটুক কিন্তু দেখেন, এতটুক চলে আসবে, জাস্ট এতটুক, এতটুক চলে আসবে। নাকি দেখা লাগবে, আপনি স্ক্রিন দেখা লাগবে? না ভাই, ঠিক আছে। তারপর আমি দেখাই, যদি আপনারা কিছু মনে না করেন দেখাই, সমস্যা নাই। আপনি দেখেন সেম ভাবেই, সেম ভাবেই দ্রুত যে কোনো একজন ফার্স্ট। কারো কি নেট ভালো নাই? ভাই আপনারটা দিয়ে দেখাই দেন ভাই। আমি তো একবার দেখাইলে আমার আমার সব জিমেল গুলো ইউজ করা শেষ। এটা আমি নতুন জিমেল, ওই সেম ভাবেই চলে আসবে। তো এভাবে আসার পর আমি, আপনাকে কেউ দেখাবেন, স্ক্রিন শেয়ার করবেন কি আপনারা, কেউ কেউ একজন? বনানী সরকার, আপনার নেট ভালো? ওই যে একটা ভিডিও দেওয়া ছিল ইউটিউবে, ওইটা দেখে দেখে পড়ছি জিমেল দিয়ে। আচ্ছা এখন আর কি জিমেল নাই, আর অন্য কোনো জিমেল নাই? হ্যাঁ, আছে আছে। একটু স্ক্রিন শেয়ার করেন তো দ্রুত, সবাইকে দেখুক, একটু আচ্ছা। সবাই দেখুক, কারণ আমি এটা আহ, একটু আড়াল করছিলাম। ভাই আমার ফোনে জয়েন হয়েছে, ফোন না, দ্রুত দ্রুত। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, নতুন একটা জিমেলে যান, ওটা কপি করে পেস্ট করে বসাই দেন, হ্যাঁ। এটা দেখাই, সবাই সবাই দেখুক। হ্যাঁ, স্ক্রিন শেয়ারে নতুন একটা ক্রমে যান। হ্যাঁ, নতুন ক্রমে, যে ক্রমে আপনি ইতিমধ্যে এটা লগ ইন করেন নাই, পেস্ট করেন ওটা, ওই লিঙ্কটা। আপনারাই করুন, আমি বলে দিচ্ছি, আপনি করুন। চ্যাট বক্সে যে লিঙ্কটা দিছিলাম, পেস্ট করে দেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে ওই যে লগ ইনে যান, লগ ইনের ডাইন সাইডে, এখানে কিছু করার দরকার নেই। ওই যে উপরে লগ ইনে যান। হ্যাঁ, লগ ইনে আসবেন, এখানে ওই যে নো নো অ্যাকাউন্ট সাইন আপ নিচে, লিঙ্কডইনের নিচে। হ্যাঁ, ওখানে ক্লিক করুন, সাইন আপের নিচে ক্লিক করুন। হ্যাঁ, এখানে আপনার নাম, যে কোনো একটা নাম দেন, বা যে কোনো একটা ফার্স্ট একটা পাসওয়ার্ড এমনি 1 2 3 4 বসাই দেন, দ্রুত বসাই দিয়ে গেট একই স্টার্টে নাম দিয়ে করা যাবে ভাইয়া? যে আগে কোনো যে একটা নাম নাম। দিয়ে করছে। হ্যাঁ, করা যাবে, করা যাবে, আপনি করুন, সাইন আপে যান, একটু দ্রুত করবেন, হ্যাঁ। সাইন আপে যান, সাইন আপ, সাইন আপ। তাই না? ওই যে নিচে লিঙ্কডইনের নিচে, লিঙ্কডইনের নিচে, লিঙ্কডইনের সবার নিচে দেখেন সাইন আপ, হ্যাঁ। হ্যাঁ, এখানে আপনার নাম, যে কোনো একটা নাম দেন। হয়েছে, এতটুকুই দেন, এতটুকুই দেন, এটা ইমেলটা কপি করে এখানে বসাই দেন। কপি। হ্যাঁ, আর এখানে পাসওয়ার্ড আপনি এমনিতে 11222334 এগুলো একটু দেন, দ্রুতই দেন, হ্যাঁ। হুম। হ্যাঁ, দিয়ে গেট স্টার্টে, হ্যাঁ, সবাই দেখুক এখন, গেট স্টার্টে ক্লিক করুন। আবার ক্লিক কর, পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ড তো হয়নি, 4টে পাসওয়ার্ড দিয়েছেন কেন মাত্র? হ্যাঁ, এটাই থাক, এটাই থাক। আচ্ছা যাক, সমস্যা নেই। এই দেখেন, ক্লিক করার সাথে সাথে আপনারা সবাইকে দেখছেন, ক্লিক করার সাথে সাথে দেখেন এই সাইটটা খুলে আসলো, কিন্তু এতটুক এতটুক দেখেন, এই সাইটটা চলে আসলো। ঠিক আছে, আপনি স্ক্রিনটা বন্ধ করেন, হ্যাঁ। স্টপ, স্টপ শেয়ারিং। ঠিক আছে, দেখেন ওইভাবেই চলে আসলো আমাদের। আমি এখন স্ক্রিন শেয়ার করি, এখন দ্রুত যাওয়ার আগে ট্রাই করি। আসার পর সেম ভাবে, কিন্তু কোনোভাবে এখানে কোনো পার্থক্য করে নেই কিন্তু আমি, আপনারা কিন্তু দেখাইলাম সেটা যেভাবে। আসার পর এইরকম সাইট চলে আসবে, দেখেন এটা হচ্ছে তার হোম পেজ, এটা তার এই যে স্ট্রিকিংলি এটা দেখেন। এটা আসার পর দেখেন এখানে দেখেন অসংখ্য কিছু সাইট, দেখেন এখানে কিছু সাইট দিছে, প্লাস এখানে দেখেন অনলাইন স্টোর, বিজনেস, লেন্ডিং পেজ, মেম্বারশিপ, ক্রিয়েটিভ। এখানে এমন কোনো পাবেন না, পার্সোনাল ব্লগ আবার ব্ল্যাঙ্ক, এমন কোনো পাবেন না যে এখান থেকে আপনি সুন্দর করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। যদি এর আগে যে আগের ক্লাসে যে ক্যানভা দেখাইছিলাম, ক্যানভা, ওই যে ক্যানভার যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার জন্য আজকে সহজসভ্য হয়ে যাবে। তারা একটা ওয়েবসাইট তৈরি করাই আছে,
একটা ওয়েবসাইট তৈরি করা আছে। আমরা কি করব? একটু মসলা এটা সেটা দিয়ে আমরা আমাদের মতো করে আমরা ইউজ করব। তার নামটা চেঞ্জ করব, ডোমেইন নামটা আমরা দেব। A to Z পুরা খুঁটিনাটি আমরা এগুলো চেঞ্জ করব। পাশাপাশি যদি আমি আপনাদেরকে একটু বুঝাই বা একটু দেখাই, যদি আপনি অনলাইন স্টোর তৈরি করতে চান, অনলাইন স্টোর একটা ওয়েবসাইট তৈরি করতে চান, পাশাপাশি দেখেন অনলাইন স্টোর নামে কোনো শব্দ আছে, এখানে যদি একটু ক্লিক করেন, এখানে দেখেন অনলাইন স্টোরে ক্লিক করার সাথে দেখেন এখানে কত আবার সাইট খুলে গেল এখানে দেখেন। কি একটা অবস্থা দেখেন। এখানে দেখেন একটা অনলাইন স্টোরে ক্লিক করলাম। পাশাপাশি দেখেন এখানে কতগুলো খুলে গেল। এখানে আপনি চাইলে ফুডের একটা ওয়েবসাইট বানাতে পারেন, কোর্স, কোচিং, বিউটি, জুয়েলারি, ইলেকট্রনিক, আপনার হচ্ছে বুক পাবলিশার, ডিজিটাল প্রোডাক্ট, স্পোর্ট, ফ্যাশন ক্লথের, এখানে মোর নামে কোনো শব্দ আছে। যদি আপনি এখানে মোরে ক্লিক করেন, এখানে মোরে ক্লিক করেন, এখানে পেটস, আবার আছে বক্স, হোম ডক্টর, কিডস, এখানে আর্টস, অনেকগুলো আছে। পাশাপাশি দেখেন এখানে বিজনেস যদি ক্লিক করেন, বিজনেস রিলেটেড, এখানে বিজনেস ক্লিক করেন, এখানে দেখেন বিজনেসের জন্য কত পার্ট দেখেন। মানে দেখেন বিজনেস ব্যবসার জন্য দেখেন কত ওয়েবসাইট। একটা করে ওয়েবসাইট আপনি এখান থেকে ফ্রিতে তৈরি করতে পারবেন। পাশাপাশি দেখেন লেন্ডিং পেজ তৈরি করতে পারবেন। লেন্ডিং পেজ তৈরি করতে পারেন। দেখেন লেন্ডিং পেজ দেখেন লেন্ডিং পেজ। পাশাপাশি দেখেন এখানে মেম্বারশিপ কোর্স, এখানে দেখেন দেখেন আপনি যদি দেখতেছেন না, যদি দেখতেছেন যে আমি এটার ভিউ দেখবো এটা কেমন হবে, তাহলে এখানে স্টার্ট এডিটিং নামে কোনো একটা শব্দ আছে। পাশাপাশি দেখেন ভিউ এক্সাম্পল, যদি একটু ভিউ এক্সাম্পলে ক্লিক করেন, ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ক্লিক করেন, পাশাপাশি নতুন একটা ট্যাব আমাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে। এখানে দেখেন ওপেন হয়ে যাবে। আপনি এভাবে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। এই দেখেন আপনার ওয়েবসাইট এরকম হবে। এই দেখেন দেখেন কত সুন্দর একটা ওয়েবসাইট। দেখেই বোঝা যাবে না যে যে আসলে ফ্রিতে ইউজ করবেন। দেখেন সবগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। সবগুলো আপনার মনের মাধুরী দিয়ে আপনার ফটো আপনি A to Z খুঁটিনাটি বিষয় কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। প্লাস আপনি ইউটিউবের লিঙ্কে সব এমন কোনো কাজ করা যাবে না যে এটা এখান থেকে করা যায় না, কিন্তু এটা এক্সাম্পল দিছে। পাশাপাশি আবার নিচে যান আরো দেখেন, আরো যান দেখেন, এগুলো দেখেন আপনি এইভাবে করতে পারবেন। A to Z আপনি এগুলো দেখবেন আপনার কোনটা ওয়েবসাইট সবথেকে বেশি ভালো। এটা যদি দেখতে চান না, ভিউ এক্সাম্পল একটু ক্লিক করে এটা দেখেন, হোম পেজে দেখেন যে এটা আপনার সাথে যায় কিনা। দেখেন ইনার ইয়েগুলো দেখেন, হোম বাটন এই সব চেঞ্জ করতে পারবেন। দেখেন কি একটা ওয়েবসাইট। পাশাপাশি এখানে আমি আপনাদেরকে আরো একটি আইডিয়া দেই, জাস্ট যেটা আমাদের পরে কাজে লাগবে। কিরকম পরে কাজে লাগবে, যখন আমরা নেক্সট টাইম ওয়েবসাইটের ক্লাসগুলোতে যাব, ওয়েবসাইটের একটা পরিপূর্ণ কাজগুলো শিখবো। কাজগুলো শেখার পর যখন আমরা ওয়েবসাইটে বায়ারগুলোকে খুঁজবো, তখন বায়ার বলবে, আপনাকে অনেক বায়ার বলবে যে ঠিক আছে তুমি আমাকে একটা ডেমো তৈরি করে দাও, তুমি একটা আমাদের ওয়েবসাইট এরকম কোয়ালিটির একটা তৈরি করে দাও। তখন বায়ার আপনাকে একটা আইডিয়া দিবে, কিন্তু একটা আইডিয়া দিতে পারে। তখন আপনি কি করবেন জানেন? এই যে ডেমোগুলো আছেন, এই যে স্যাম্পলগুলো, বনানী সরকার বোন, সামির কুমার ভাই, আপনার দুজনে দেখুন, বাকিগুলো বাদ, যেহেতু বাকিগুলো ক্যামেরায় নেই, আপনার দুইজনেই আমার মেন। যে এই যে ডেমোগুলো দিয়েছে না, ডেমোগুলো, সিস্টেমগুলো, এক্সাম্পলগুলো, এগুলো আপনি কি করবেন? এগুলো পুরো একটা স্ক্রিনশট করে আপনি বায়ারকে দেখাতে পারবেন। এই যে দেখো এই ওয়েবসাইটের কাজ আমরা করছি, দেখো এই ওয়েবসাইটের এইরকম ওয়েবসাইট তোমার হতে পারে। তখন বায়ার বলবে যে বায়ার কি রিলেটেড ওয়েবসাইট, বায়ার বলে যে আমি ফুডের কাজ করি, আমি ডক্টরের কাজ করি, তুমি একটা ডক্টরের একটা ওয়েবসাইট দেখাও। তখন আপনি এখানে এসে এগুলোর কাছ থেকে আইডিয়াগুলো নিতে পারেন। ডক্টর রিলেটেড নিয়ে, আর ডক্টরের যে ওয়েবসাইটের যে গেটআপগুলো, এটা নিয়ে আপনি বায়ারকে দিতে পারেন যে দেখো আমি ওয়েবসাইটটা তৈরি করে দিয়েছিলাম, এটা দেখো আমার ডেমো অমুক তমুক। বুঝতে পারতেন জিনিসটা, কৌশলটা? এটা কখন কাজে লাগবে? কিন্তু যখন আপনি ওই যে আমরা আস্তে যে অ্যাডভান্সের দিকে যাচ্ছি, ওয়েবসাইটের ক্লাসগুলোতে যাবো, তখন আপনার এই সেটটা বেশি কাজে লাগবে, যা আমি নিজে এখান থেকে ইউজ করে থাকি। কারণ এখানে অসংখ্য দেখেন এইভাবে বায়ারগুলোকে দেবেন যে এটা আমি করছি, দেখেন এইরকম হবে আপনার সাইটটা। যদি বায়ার এই রিলেটেড হয়, তাহলে বায়ার বলবেন যে হোম ডাক্তার এরকম হবে। যদি বায়ার অন্য রিলেটেড হয়, যদি বায়ার যদি মনে করেন যে বিজনেস আসার পর বায়ার আপনাকে বলবে, কিরকম বলবে, একটু সরাই দিই এগুলা, একটু সরাই দিই, এগুলো সরাই দিই। বাইরে আপনাকে বলতে পারে, কিরকম বলতে পারে যে আমার একটা এজেন্সি তো আছে, তো তুমি একটা এজেন্সির ওয়েবসাইট তৈরি করো, বা কিরকম হতে পারে এজেন্সির ওয়েবসাইট। তখন আপনি কি করবেন? এখানে আশেপাশে এজেন্সির নামে এজেন্সি ক্লিক করবেন। ক্লিক করলে পর এগুলো দেখবেন একটা এজেন্সি কিরকম একটা এজেন্সি হতে পারে। দেখেন এগুলো আসার পর আপনি যদি চান এরকম, বা যদি চান এরকম, বা যদি চান এরকম, যদি চান এরকম, তাহলে কি করেন? ভিউ এক্সাম্পল আছে, এটাতে ক্লিক করেন, ওপেন ইউটিউবে যান, এটা কেটে দেন, আর এটা দেখেন এই ভিউ এক্সাম্পল আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনার ওয়েবসাইটটা, এজেন্সি ওয়েবসাইটটা এরকম আপনি যদি বানাতে চান, তো এরকম দেখেন, এই যে দেখেন এজেন্সি দেখেন। তার মানে দেখেন এখানে খুঁটিনাটি বিষয়গুলো আপনি এখানে আবার পেজ অ্যাড করতে পারেন, A to Z। তো আমরা তো এতটুকু বুঝলাম যে আপনি এখানে এসে কিভাবে আসবেন, আসার পর কি কাজগুলো করবেন, এগুলো সুন্দর করে দেখবেন ফ্রিতেই। পাশাপাশি দেখেন এখানে পার্সোনাল আছে, পার্সোনালতে ক্লিক করেন, পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন ফ্রিতে, A to Z। এমন কোনো ওয়েবসাইট নাই যে আপনি এখান থেকে বিল্ড আপ করতে পারবেন, 1 টাকাও লাগবে না। এখানে ফ্রি এবং পেড দুইটাই আছে। এখানে আপনি ব্লগে ক্লিক করেন, এখানে ব্লগের আবার কতগুলো পার্ট দেখেন। এখানে আপনি কিসের ব্লগ চাচ্ছেন, প্রোডাক্টস ব্লগ নাকি নিউজ নাকি পার্সোনাল ব্লগ নাকি ফ্যাশন বিউটি ব্লগ, ফ্যাশন বিউটিতে যান, এখানে ফ্যাশন ভিডিও দেখেন, এই ফ্যাশন ভিডিও সব ফ্রিতে দেখেন। আপনি দেখেন এটা দেখেন, একটু এক্সাম্পলে যান। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? বনানী সরকার বোন, দেখেন সামির কুমার ভাই, বুঝতে পারতেছেন ফ্যাশন রিলেটেড এরকম ওয়েবসাইট হতে পারে। দেখেন আরো আপনি অ্যাড করতে পারেন পেজ। এটা ভালো লাগলো না, ঠিক আছে, ভালো কথা, আপনি আরো নিচে যান দেখেন, আপনার এটা দেখেন, এগুলো দেখেন। তাহলে আমরা একটা বেসিক একটা ধারণা পেয়ে গেছি। এগুলো ছাড়াও যদি আপনি ব্ল্যাঙ্ক থেকে, মানে সাদা থেকে, হোয়াইট থেকে যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, পাশাপাশি এখানে ব্ল্যাঙ্ক নামে কোনো শব্দ আছে, ব্ল্যাঙ্ক, এই যে এখানে দেখেন, এই যেখানে
সর্বশেষ এখানে নিজে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে আজকে এই বিষয় নিয়ে আজকে কোনো আলোচনা হবে না। এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটা পরিপূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে। কারণ আমরা একজন এজ এ ডিজিটাল মার্কেটার, আমরা একজন ইউটিউব এক্সপার্ট, আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস এক্সপার্ট। আমাদের এইরকম কিছু একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমাদের লাগবে। ভালো কথা, আমরা কি চলে আসলাম বিজনেস বা লেন্ডিং পেজ যেকোনো একটাতে আসলাম। আসার পর যেকোনো ওয়েবসাইট সিলেক্ট করবেন। এটা নিতে পারেন, 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 ওটা নিতে পারেন। মন চাচ্ছে যেটা আপনার মন চায়। যদি মনে চায় যে আমি এইটা ওয়েবসাইট নেবো, বা যদি আমি এইটা ওয়েবসাইট নেবো না, আমার এটা ভালো লাগছে না, আমি এটা, তাহলে কি করবো? এখানে দেখুন, এখানে মাউস রাখার পর, এই যে মাউস রাখার পর এখানে দেখুন দুইটা বাটন আমার সামনে ওপেন হয়ে গেছে। একটা হচ্ছে স্টার্ট এডিটিং, আর একটা হচ্ছে ভিউ এক্সাম্পল মানে ওয়েবসাইটটা আপনার কেমন হবে এটা। আর স্টার্ট এডিটিং মানে আপনি এটা ইউজ করেন টেমপ্লেট হিসেবে। ক্যানভার কথা মনে আছে? ক্যানভা কাকে বলে? ক্যানভার ক্লাসটা এর আগে করছিলেন কি? যদি করতে পারেন, যদি প্র্যাকটিস করে থাকেন তো আজকে আলহামদুলিল্লাহ। আর যদি এর এলোমেলো না করে আছেন তো খুবই মুশকিল হয়ে যাবে। কিন্তু ভালো কথা, আমার এটা প্রয়োজন। স্টার্ট এডিটিং, এটা একটু ক্লিক করলাম। ঠিক আছে, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখেন, ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবো, একটু আমরা ওয়েট করবো, হ্যাঁ একটু ওয়েট করবো, একটু ওয়েট করবো। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে দেখেন খুবই মনোযোগ সহকারে। আপনারা কি আছেন কি নাকি? আছেন, সম্ভবত আছেন, অবশ্যই আপনারা আছেন। এখানে আসার পর দেখেন আমাদের সাইডগুলো একটা ওপেন হয়ে গেল। দেখেন এরকম সাইড আমাদের ওপেন হয়ে গেল। দেখেন সবগুলো দেন। এই যে আপনার হচ্ছে কি জানি ক্যানভার মতো দেখেন। এখানে যে মাউসটা হাত দেয় এখানে এডিট করা যায়। দেখেন এখানে মাউসটা যে হাত দেয় না, এখানে আবার এডিট করা যায়। এখানে যে হাত দিয়ে এটা আবার এডিট করতে বলতেছে। এখানে হোম সার্ভিস, এটা আবার এডিট করতে বলতেছেন, তারপরে এটা এডিট করা যাবে, দেখাচ্ছি। পাশাপাশি এখানে বলতেছে, এখানে আসার পর দেখেন এখানে দুইটা অপশন, নো থ্যাঙ্কস, এখানে টেক দ্য ট্যুর, এখানে ক্লিক করবো আমরা। আবার নেক্সট ক্লিক করবে। এখানে সব নেক্সট করবেন, কিন্তু শুরুতে অবস্থায় নেক্সট করবেন। আবার নেক্সট, আবার এখানে নেক্সট করবেন। এখানে আবার আপনি নেক্সট করেন, আবার এখানে নেক্সট করেন। আবার এখানে হচ্ছে গেট স্টার্ট, এখানে গেট স্টার্ট আমরা এটা ক্লিক করে ফেললাম। পাশাপাশি আমাদের সামনে একটা বক্স খুলে গেল। যদি আপনার এই ওয়েবসাইটে তৈরি করতে কোনো সমস্যা হয়, পাবলিশ হচ্ছে না, এটা ওটা হচ্ছে না, তাহলে এদের সাথে আপনি কথা বলতে পারবেন। হ্যালো, তোমার এই ওয়েবসাইট আমি ব্যবহার করতেছি, কেন জানি তুমি ব্যবহার করতে দিচ্ছ না। সরাসরি আপনাকে এই মেয়েটা প্রস্তুত হয়ে আছে। ঠিক আছে, এখানে দেখেন এই যে সার্চ বক্স ওপেন হয়ে গেল, এখানে সার্চ বক্স অ্যাক্টিভ আছে। 24 ঘন্টা আপনি এখানে সুন্দর করে ইংলিশ ট্রান্সলেট করতে পারেন। কিন্তু আমার এটা প্রয়োজন নাই, ফ্রি সাইট। কি প্রয়োজন আছে? চাপ নয়, এখানে ক্লিক করলে আবার এটা ওপেন হয়ে যাবে। এই মতে এটা প্রয়োজন নাই। দেখেন কত সুন্দর এই সাইটটা কিন্তু। ঠিক আছে, ভালো কথা, আমরা এখন কাজ শুরু করে ফেলি। বেশি কথা না বলি, অনেকগুলো কথা বলি বলছে, টাইম আমাদের শেষ হয়ে গেছে অনেকগুলো কিন্তু শুরু অবস্থায়। ভালো কথা, আমরা এখন শুরু থেকে শেষ পর্যন্ত সাজাবো। তবে একটা ওয়েবসাইটের 3টা পার্ট থাকে, হেডার, বডি এবং ফুটার। এটা এই মুহূর্তে আপনি মনে রাখেন। আপনাকে জাস্ট একটা বেসিক হিসেবে ধারণা দিলাম, এতটুকু। আপনি এটা এর পার্ট 2টা থেকে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। এতটুকু বুঝতে পেরেছেন? এতটুকু জাস্ট মনে রাখেন, কারণ আমাদের একটা ওয়েবসাইট ক্লাসে গেলে আপনারা ওয়েবসাইটের প্রতিটা খুঁটিনাটি বিষয় ইনশাআল্লাহ, ফুল ডিজিটাল মার্কেটিং, ফুল বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানো হবে। শুধু আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য কোনো না কোনো উপকার করেই ছাড়তে পারি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এখানে আসার পর আমরা শুরু থেকে কাজগুলো শুরু করে দিই। পাশাপাশি দেখেন এরকম সাইট চলে আসলো কিন্তু। এই যে সাইট চলে আসলো। প্রথম অপশন, আপনি যদি চান হোম সার্ভিস অ্যাবাউট সাইন আপ, যদি আপনি চান হোমের বদলে আব্দুর রাজাক থাকবে, না আব্দুর রাজাক ভালো লাগে না। হোমের বদলে অনলাইন বিডি থাকবে, অনলাইন বিডি ভালো লাগে না। সামির কুমার ভাই, সামির কুমার সার্ভিস, যা মন চায় আপনি তাই দিতে পারেন। পাশাপাশি দেখেন এখানে হোম, আপনি ডাবল এখানে ক্লিক করেন হোম। আপনি এই নামটাকে চেঞ্জ করবেন, আব্দুর রাজাক এখানে দেবেন, আব্দুর রাজ্জাক দিলেন। এখানে দেবেন কি আব্দুর রাজ্জাক, দেখেন আব্দুর রাজ্জাক হয়ে গেল। উদাহরণস্বরূপ বোঝানো, আব্দুর রাজ্জাক দিলাম, এতটুকু দিলাম, হয়ে গেল। পাশাপাশি দেখেন এখানে বলছে সার্ভিস কি থাকবে? থাকবে সার্ভিস অ্যাবাউট সাইন আপ। আমি চাচ্ছি যে এখানে আরো একটি বাটন তৈরি করতে। এখানে নেক্সট, এখানে যে মানে অ্যাড নিউ সেকশন, দেখেন অ্যাড নিউ সেকশন এখানে দেখেন অ্যাড নিউ সেকশন। ঠিক আছে, এখানে আবার এগুলো আবার হাত দিবেন না আগে শুরুতে, হ্যাঁ এগুলো আমি বলতেছি। ঠিক আছে, অ্যাড নিউ সেকশন এখানে ক্লিক করেন। পাশাপাশি আবার এখানে দুঃখিত করে যাচ্ছে, এটা কেটে যাবেন, হ্যাঁ কেটে যাবেন। অ্যাড নিউ পেজ কোথায় যাচ্ছে? এটা আপগ্রেড পাসওয়ার্ড, কি এটা প্রিমিয়াম হয়ে গেল নাকি? এর প্লাসে ক্লিক করেন, এবার প্লাস একটু ক্লিক করি। অ্যাড নিউ লিঙ্ক, না নিউ লিঙ্কে না, আমরা অ্যাড অ্যানাদার পেজ, অ্যাড নিউ সেকশন পেজ তৈরি করবো। এটা এমনটা হচ্ছে না, এটা লাস্ট পরে। আচ্ছা, আমরা এটা পরে দেখতেছি, হ্যাঁ আমরা এটা কিভাবে পেজ অ্যাড করবো এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, আমি কিভাবে এটা পেজ অ্যাড করবেন। তো মোটামুটি ঠিক আছে, আমরা তাহলে আব্দুর রাজ্জাক সার্ভিস বা অ্যাবাউট সাইন আপ এগুলি আমাদের থাকবে। এগুলো থাকলে আমাদের কোনো সমস্যা না। যখন শেষ পর্যন্ত যখন আমরা পাবলিশ করবো তখন এটা আমাদের কাজ করবে। একদম শেষ পর্যায়ে আমি আপনাদের কিন্তু দেখাই দেবো। ঠিক আছে, হ্যাঁ। তো সর্বপ্রথম এখানে লোগোটা হচ্ছে অন্যের লোগো। এই লোগোটা কিসের? অন্যের লোগো। এখন আমাদের লোগো লাগবে। আমাদের লোগো কি? আপনি সুন্দর করে একটা ল্যাপটপ কম্পিউটার বসে থাকবেন। বসে থাকার পর যে আপনার প্রোফাইল ফটোগুলো, যে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম যে ফটোগুলো দিয়েছেন প্রফেশনাল লুক, সেই লুকের ছবি এখানে দেবেন। কিভাবে দেবেন? এডিট নামে কোনো শব্দ আছে, এখানে মাউস রাখার পর এডিটে ক্লিক করবেন। এখানে বলতেছে দেখেন ইমেজ এডিটর, বা আপনি এটা এডিট করবেন নাকি রিপ্লেস নাকি রিমুভ। আমি এটা রিমুভ করবো, আমার এটা প্রয়োজন
নাই, রিমুভ করলাম। এখানে দেখেন এডিট নামে কোনো শব্দ আসলো, আপলোড চলে আসলো। আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার সাথে, সাথে দেখেন এখানে ব্রাউজিং ইওর কম্পিউটার, ব্রাউজিং এ ক্লিক করলাম। এর আগে যদি আপনার আপলোড ইমেজ এখানে থাকে, তো এখানে থাকবে A to Z যা আপনি ইমেজ এখানে ব্যবহার করবেন কিন্তু। ঠিক আছে? আমার যেহেতু ইমেজ নাই, আমি অ্যাজ এ নিউ ফার্স্ট এখানে আসার পর এগুলা কেটে দেয়। কেটে দেওয়ার পর কোন ইমেজটা আমি ব্যবহার করতে পারি? কোন ইমেজটা? কোন ইমেজটা আমি ইউটিউব পড়বে যেকোনো একটি লোগো নিচ্ছে এই মুহূর্তে না? যেকোনো একটা লোগো নিচ্ছে বা আমাদের আ দি আমাদের লোগো ফ্রিল্যান্সার অনলাইন ডকুমেন্ট গুলো কই লোগো মানে কোথায় লোগো এই লোগোটা নিচ্ছে শুরুতে শুরুতে এই লোগোটা নিচ্ছে আমাদের অনলাইন ভিডিও যে লোগোটা এটা নিয়ে দেখাচ্ছে উদাহরণস্বরূপ। এই দেখেন লোগো আমাদের হয়ে গেল কিন্তু লোগো আপডেটে ক্লিক করলাম আমাদের একটা লোগো হয়ে গেল সুন্দর করে দেখেন কিন্তু প্রফেশনাল এত সুন্দর। এটা আবার কালারিং করতে পারেন এখান থেকে কালারিং করে ফন্ট চেঞ্জ করতে পারেন সেকশন A to Z বাটন এগুলো এগুলো এই মুহূর্তে দরকার নেই। আগে বেসিকটা শেখেন তারপর অ্যাডভান্স এখানে আপনি অ্যাডভান্সও পাবেন আগে বেসিকটা পরিপূর্ণভাবে করার জন্য। ঠিক আছে? আমি এটা দিলাম লোগো দেওয়ার পর এই নামটা তো আমার হচ্ছে না এই নামটা আমাদের চেঞ্জ করতে হবে কিরকম চান নাম। এখানে আপনি কি দেবেন? আপনি আপনার নামটা দিয়ে দেবেন কিরকম নাম ওই যে মনে নাই ইউটিউবে যে অ্যাবাউট কি দেবেন ছোট টাইটেল করে বিজনেস ম্যানেজমার বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম বা বিজনেস ডেভেলপার ওই মনে আছে না বনানী সরকার বোন ছোট ছোট যে কৌশলবিদ নামগুলো সেটা আপনি দিবেন কিন্তু কিরকম নাম উদাহরণস্বরূপ আপনি ডিজিটাল মার্কেটার আব্দুল রাজ্জাক ডিজিটাল মার্কেট এটা ওটা সেটা আপনি এই নামগুলো দেওয়ার এখানে বেশি ট্রাই করবেন। ফার্স্ট আমি সেগুলো দিচ্ছি না আমি দিচ্ছি অনলাইন বিডি ইনস্টিটিউট এটাই জাস্ট দিয়ে বোঝাচ্ছি। ক্লিক করলাম এখানে অনলাইন অনলাইন বিডি ইনস্টিটিউট ইনএসটিআইটিইউ অনলাইন বিডি ইনস্টিটিউট দিলাম এতটুকু দেওয়ার পর এখন আমি যদি চাই এখানে আবার এটা বোল্ড করতে পারি যে বোল্ড এটা বোল্ড আছে এটা যে বোল্ড আছে আমি আনবোল্ড করতে পারি। আবার এটা কি করতে পারি এইরকম ইতালি করতে পারি আবার কি করতে পারি এখানে আন্ডার করতে পারি। আবার আমি চাইলে এটা লিঙ্ক দিতে পারি অনলাইনে যে ক্লিক করি ক্লিক করার পর যদি এখানে লিঙ্ক নামে কোনো শব্দ আছে লিঙ্ক আর এটা বারবার আসে কেন লিঙ্ক নামে কোনো শব্দ আছে লিঙ্ক এই লিঙ্কে যদি একটু ক্লিক করি এখানে আমার লিঙ্ক ওপেন হয়ে গেল। আপনি একটা ওয়েব দিতে পারেন ইমেল দিতে পারেন ডকুমেন্ট দিতে পারেন লিঙ্ক ইউআরএল কি আপনার একটা ওয়েবসাইট লিঙ্ক এখানে দিতে পারেন। তো এই মতো আমি এখানে দিতেছি না আমার পরে দিতেছি ওই ইয়েতে দেবো আমাদের যে পেজের ইয়ে আছে সেখানে দেবো। এটা লিঙ্ক দিয়ে আপনি এখানে লিঙ্ক দিয়ে এখানে সেভ করলে আপনার এখানে লিঙ্ক ইয়ে হয়ে যাবে মানে অনলাইনের ভেতরে আপনার একটা লিঙ্ক সেট আপ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে? আমি এই মতো এই পর্যন্ত থাকবে জাস্ট বেসিক ভাবে জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে শুধু দেখানোর স্বার্থে। ঠিক আছে? এতটুকু হয়ে গেল এতটুকু হয়ে গেল এতটুকু হলো এটা আবার এডিট কি এডিট ক্লিক করি আপনি কন্টাক্ট আর এডিট করতে পারেন কিরকম কন্টাক্ট এটা করে এটা সরে দিই কন্টাক্ট আপনি কন্টাক্ট এডিট করতে পারেন A to Z আপনি A to Z কন্টাক্ট এডিট করবেন কন্টাক্ট ওয়েব A to Z আপনি করতে পারেন। কন্টাক্ট যদি আপনি চান কন্টাক্টে থাক আমি চাই যে কন্টাক্টে থাক এটা এই পর্যন্ত থাক আমি এই পর্যন্ত থাকছি। ঠিক আছে? অনলাইন বিডি ইনস্টিটিউট লোগো একটা হয়ে গেল আব্দুল রাজ্জাক সার্ভিস অ্যাবাউট এগুলো মোটামুটি যা আছে তাই থাক। এখন আমি চাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল না এই যে ব্যাকগ্রাউন্ড এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড এই যে এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগতেছে না এখানে হাত এখানে আবার ওই যে পত্রিকা আবার এটা সেটা এগুলো আমার জন্য না থাকে। এখানে আপনি কি করবেন? আপনাদেরকে একটা উদ্দেশ্য বা আপনাদেরকে বলবো আমি আপনি কি করবেন সুন্দর একটা ল্যাপটপ কম্পিউটার বসে থেকে একটা ছবি এখানে সিলেকশন করবেন। যেন আপনি ল্যাপটপ বা কম্পিউটার বসে আছেন এরকম একটা ছবি আপনি একটা সিলেকশন বাছাই করবেন তাহলে গ্রহণযোগ্য বা সৌন্দর্য হবে। একটা বাইরের দেখার সাথেই না আসলে আপনি ল্যাপটপ কম্পিউটার নিয়ে বসে আছেন। কিভাবে এটা চেঞ্জ করবেন? চেঞ্জ করার দেখেন লেআউট নামে কোনো শব্দ আছে লেআউট আর পাশে সিটিং এখানে ব্যাকগ্রাউন্ড নামে কোনো শব্দ আছে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে এখানে এই যে অসংখ্য অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এই যে অসংখ্য। তো আমরা এগুলো চাচ্ছি না এখানে আপলোড নামে কোনো শব্দ আছে আপলোড ইমেজ এখানে দেখেন ছোট্ট একটা ঘরের মধ্যে আছে এখানে আপলোড ইমেজ। তো কি করবো আমরা আপলোড ইমেজে ক্লিক করবো আপলোড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করলাম করার পর কোথায় কোন কোন ইমেজ ঠিক আছে আমি একটু আমাদের ইমেজ যাচ্ছি কোথায় ইমেজ আব্দুল রাজ্জাক কোথায় আব্দুল রাজ্জাক ভাই চলে আসেন তো এখানে কোথায় কোন ইমেজ যাচ্ছে আমি কোনো একটা ইমেজ এটা যদি একটু ক্লিক করি এটা যদি একটু ক্লিক করি এটা নেই ইমেজ এটাতে একটু কোথায় গেল ইমেজটা এটা একটু ইমেজ নেই এরকম হয়ে গেল কোনো আচ্ছা গ্রাউজে গেলাম কোথায় ডাউনলোডে গেলাম ওই ইমেজটা কি হবে না কেন হবে না হবে তো আব্দুল রাজ্জাক গেলাম এটাতে নেই এটা সেভ আসে কই আহ, আর এমনটা হচ্ছে কেন এটা এটা না নিয়ে যে আমি আরেকটা নিয়ে একটু ক্লিক করি ছবিটা ইয়া মনে হয় একটু মনে হয় ইয়া আমাদের কোথায় পারমেন্ট কোথায় পেমেন্ট আব্দুল রাজ্জাক কই আব্দুল রাজ্জাক গেলাম কোন ছবি এটা যদি নেই একটা এটা কি এটা হলো কেন এমন হলো কেন মানে এই ছবিটা নেব আমরা কোথায় এই ছবিটা সেভ আসে না কেন এমন কেন আবার ও দুঃখিত এটা আপলোড ইমেজ ইম্পর্টেন্ট ইমেজ এটা দেখি একটু আব্দুর রাজ্জাক ছবি এই ছবি এমনটা কেন হচ্ছে এমনটা কেন হচ্ছে এমনটা আপকামিং পোস্ট বা এটা কি
ও আচ্ছা, আচ্ছা, দুঃখিত। আহারে! দেখেন কি একটা অবস্থা দেখেন তো। এই আপনাদের ইয়েগুলো যে পেছনে ফেলাই দিছি, দেখেন কি একটা অবস্থা। তাকে তো বলি এই দেখেন সেভ ওপেন হয়ে গেল না এখন সেটা তো বলি। কোথায় যাচ্ছি আমরা? এটা কেটে যাচ্ছি আমরা এটাতে আপলোড ইমেজে। যাওয়ার পর ব্রাউজিং এ যাচ্ছি, যাওয়ার পর কোথায়? ডাউনলোড আব্দুর রাজ্জাক কোথায়? আব্দুর রাজ্জাক চলে আসলাম। আব্দুর রাজ্জাক আগের ছবিগুলো কই? আগের ছবিগুলা এটাই মনে করেন আগের ছবি। এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আপলোডিং হচ্ছে এই দেখেন। মানে সেভটা আপনাদের যে ইয়েগুলো আছে না সেটাতে একটু ভেসে গেছে দেখেন। এই কারণে এই অবস্থা। ঠিক আছে? আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ছবিটা এরকম ছবিটা ট্রাই করবেন, এরকম ছবি। তাহলে হবেটাকে দেখেন তো এখন কত সুন্দর হইলো। গট ইট ক্লিক করলাম। এখানে আমি এই যে সেভ জাস্ট এখানে একটু সেভ করে দিলাম। যখন আমি সেভ করে দিলাম এখন দেখেন জিনিসটা কত সুন্দর হলো না? যে আমি ল্যাপটপে বসে আছি, আমাদের লোগো এখানে কত সুন্দর কত সুন্দর একটা প্রভাবশালী লুক আসলো না আমাদের? প্রভাবশালী একটা লুক আসলো না? এখানে দেখেন এই যে আপনার এখানে আপনার এখানে ল্যাপটপ কম্পিউটার বা অনেক আমি বসে আছি। মানে বাইরে দেখলেই বুঝতে পারবো যে না ল্যাপটপ কম্পিউটারে কাজ করতেছে ছেলেটা আসলে এর ভিতরে কিছু আছে। এরকম একটা লুক দেওয়ার ট্রাই করবেন। তবে টেক্সট এবং ইমেজের সাথে একটু মিল রাখবেন, হ্যাঁ? আসার পর দেখেন বলছে অ্যাড ইমেজ ভিডিও। তো আপনি চাইলে ছোট্ট করে অনেক ওয়েবসাইট আছে না? যেমন আমাদের একটা ওয়েবসাইট যেমন আমাদের অনলাইন ভিডিওতে যান যদি, অনলাইন ভিডিও এরকম একটা ভিডিও আছে না? এই যে ভিডিওটা ওপেন হয় না? এই যে ভিডিও একটা ওপেন হয় না? এরকম একটা ভিডিও হয় না? তো আপনি চাইলে আবার কি করবেন? এখানে আবার কি করবেন? এখানে যে অ্যাড ইমেজ ভিডিও, এখানে আবার অ্যাড ইমেজ ভিডিও দিতে পারেন যে আপলোড বা এখানে যে ভিডিও যান ভিডিও, ইমেজ যান ভিডিও দিতে পারেন। কোনো সমস্যা নেই। ছোট্ট করে দেবেন যেন কোনো একটা ইয়ে হয়। মানে ইজ মানে মিল থাকে আরকি ব্যাকগ্রাউন্ডের সাথে তাহলে ভালো হবে। তো আমি এই মুহূর্তে এটা দিতে চাচ্ছি না, কোনো সমস্যা নেই। আর পাশাপাশি দেখেন এখানে টাইটেল ইউর পার্টনার ইন গ্রোথ। তো আমরা এটা চেঞ্জ করব। কিরকম চেঞ্জ করব? আপনার ডিজিটাল মার্কেট দিতে পারেন। যে ডিজিটাল মার্কেটার ডিজি ডিজি ডিজিটাল মার্কেটার জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে মার্কেটার। ডিজিটাল মার্কেটার ঠিক আছে, ডিজিটাল মার্কেট দেবেন। পাশাপাশি এখানে টাইটেল দেবেন। কিরকম টাইটেল দেবেন? এখানে এডিট করাবেন। ফুল বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম যা করণীয় আপনি তাই দিয়ে দিবেন। ঠিক আছে? আমি আমার ইয়েতে যাচ্ছি। আমাদের আমাদের পেজে আসতেছি। পেজে আসার পর দেখেন এই পেজে আসার পর ছোট্ট টাইটেলটা আছে না? আসার পর কোথায় করলাম? এই পোস্ট অ্যাবাউট কোথায়? এই যে অ্যাবাউটটা আছে এটা একটু করলাম। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এটা কপি করলাম। কপি করার পর আমার কোথায় যাচ্ছি? সাইডে আসলাম। আসার পর এটা একটু ক্লিক করলাম। পেস্ট করে দিলাম। তারপর হয়ে গেল। ঠিক আছে? বাস এতটুকু। দেখেন হয়ে গেল ডিজিটাল মার্কেটার। আবার এটা আপনি রং করতে পারেন কিরকম রং? এখানে এ টু জেড আপনি করতে পারেন। এখানে বোল্ড করতে পারেন, এই যে বোল্ড। আবার এ টু জেড ব্যাখ্যা করতে পারেন, আন্ডার দিতে পারেন। আবার এটা এডিট দিতে পারেন, যে রং করতে পারেন। আমি যদি চাই এটা একটু ডিজিটাল একটু রং করব, এই যে রঙের এখানে ক্লিক করবেন, এখানে লাল রং করবেন। এই দেখেন লাল হয়ে গেল জিনিসটা। না লাল তো মিল হচ্ছে না ব্যাকগ্রাউন্ডের সাথে। তাহলে কি রং দিতে হবে আমাকে? কালো দিতে হবে কিনা? কালো দেখেন এই যে। আপনি এগুলো সুন্দর করে আপনি দেখবেন কিন্তু, হ্যাঁ? এগুলো দেখবেন কোনটার সাথে কোনটা মিল যায়। সাদা করে দেন না কি হয় না কি এগুলো আপনারা সুন্দর করে দেখবেন এই পর্যন্ত। ঠিক আছে? আমি এই পর্যন্ত হয়ে গেল। এখানে আপনার হচ্ছে আ লেয়ার মোড মানে আপনি এখানে কোনো সেকশন এড করতে চান কিনা, আমার সেকশন এড করতে চান কিনা। তো এই মুহূর্তে আমাদের সেকশন এই মুহূর্তে আমার কোনো প্রয়োজন নাই। এটা এই পর্যন্তই থাকার পর নিচে চলে আসলাম। আসার পর এইখানে আপনি কি করবেন? পোর্টফোলিও ওয়েবসাইট কি? এখানে আসার পর আপনার কাজ শুরু। এখানে আসার পর কি করবেন? সুন্দর করে একটা পোর্টফোলিও গুলো আপনার যত রকম পোর্টফোলিও গুলো আছে সেরে অনেকগুলো। অনেকে দেখি ৩ টা ৪ টা করে ৫ টা দেয়। কিন্তু কখনোই ৩ টা ৪ টা ৫ টা কখনোই দিবেন না। পাশাপাশি এখানে লিখবেন মাই পোর্টফোলিও। এই যেখানে বলছে আওয়ার বিজনেস এন্ড আওয়ার বিজনেস এখানে লিখবেন আপনি এটা কেটে দেন বা কিছু লিখবেন এখানে। সংক্ষিপ্ত দিয়ে আপনি সুন্দর করে লিখবেন বা আওয়ার বিজনেস বা আওয়ার পোর্টফোলিও এখানে আওয়ার পোর্টফোলিও লেখেন। POR পোর্টফোলিও, এখানে পোর্টফোলিও লেখেন। সুন্দর করে লেখেন। লেখানোর পর আপনার এখন কাজ শুরু। কিরকম কাজ শুরু? এটাও একটু চেঞ্জ করেন। চেঞ্জ করেন কি এগুলো লিখবেন। এখানে কি লিখবেন যে আমাদের প্রফেশনাল পোর্টফোলিও Facebook এর, YouTube SEO এবং ওয়েবসাইট SEO। আর এখানে আপনি বিস্তারিত লিখতে পারেন। মানে যে সিস্টেমটা বুঝতেছেন আমার কথাগুলো? আমি কিন্তু খুব দ্রুত যাচ্ছি কিন্তু বোঝার স্বার্থে। সুন্দর করে ডিজিটাল মার্কেটার টাইটেল সুন্দর করে একটা দিবেন টাইটেল। তারপর নিচে কিন্তু সাবটাইটেল যে আপনি অমুক কাজ করেন, আপনি তমুক কাজ করেন। নিচে আপনি Facebook এর, YouTube এর, ওয়েবসাইট এর পোর্টফোলিও গুলো পাবেন। একটু কষ্ট করে আপনারা দেখে নেন। এরকম কিছু বিস্তারিত লিখবেন কিন্তু। মানে একটা জিনিসের সৌন্দর্য তৈরি করবেন কিন্তু। বুঝতে পেরেছেন? মানে একটু এলোমেলো করবেন না। সব জিনিসের একটা সৌন্দর্য তৈরি করতে হবে। আমি যেভাবে দেখাইলাম এর থেকেও এটা কিন্তু জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু। যেহেতু এটা সময়ের ব্যবধানে যদি আপনি একটা ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট সময় দেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু খুব সুন্দর করে মাথা ঠান্ডা করে তৈরি করতে পারবেন, হ্যাঁ? এখানে আসার পর ঠিক আছে এগুলো করলেন। এখানে নাম দেবেন কিরকম নাম দেন? এই যে এটাই নাম দেই আমি আপাতত। তো আপনি তো এটা এক নাম বারবার দিবেন না। আপনি কি করবেন? এটা চেঞ্জ করে দিন। এইটা নাম দিলাম। ঠিক আছে? এটা দিলাম। পাশাপাশি দেখেন এখানে আমাদের কালারিংটা মিস্টেক হয়ে গেল, এক হয়ে গেল। তাহলে কি করতে হবে? কালারিংটা করতে হবে আমাদের আ রং করতে হবে। কি রং করতে হবে? আমার এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা আমার এটা ব্লাক করে দেখি হয় কিনা। এই দেখেন আমার ব্লাক হয়ে গেল। কত সুন্দর। যদি আপনি স্যার এটা বোল্ড করেন বিজনেস এটা বোল্ড করেন এই যে বোল্ড করেন দেখেন কত সুন্দর হইলো না জিনিসটা? যদি আপনি চান বিজনেসটা বা ডেভেলপমেন্ট এটা একটু রং করবেন। রং করেন এটা। করেন না রং করেন লাল করে দেখি একটু লাল করেন। আরো সৌন্দর্য হইলো। মানে এটা আপনার উপর ডিপেন্ড করবে। আর এই কাজটা সবাই মাস্ট বি করবেন। 100% করবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমার কথাগুলো ছোট ভাই হিসেবে কথাগুলো শুনবেন। কেননা সামনে যে আমরা ওয়ার্ড পেজে যাবো সেখানে আমরা এলিমেন্টের মাধ্যমে প্লাগিনস এলিমেন্টের মাধ্যমে কিন্তু এইভাবে কিন্তু আমাদেরকে এডিট করতে হবে। এভাবেই কিন্তু আমাদেরকে এসইও এর কাজগুলো করতে হবে। তাই এটা নিয়ে যত রকম ফ্রিতেই সাইট
করতে থাকেন। কোনো বাধা নেই আমার। একটার পর একটা সাইট তৈরি করবেন। বুঝতে পেরেছেন? এগুলো করতে হবে। আর করতে কোনো সমস্যা হলে তো আমরা আছি সবসময় 24 ঘন্টা ইনশাআল্লাহ, হ্যাঁ? তো ঠিক আছে স্ক্রিন শেয়ার করলাম। করার পর আবার ঠিক আছে আমরা এতটুকু বুঝলাম ডিজাইনগুলো করবেন। কত সুন্দর এখন জিনিসটা হইলো। আসানোর পর আপনি লিখলেন এখানে Facebook অ্যাডস পোর্টফোলিও, Facebook অ্যাডস এর লিখলেন না এখানে বা Facebook বা YouTube এর জন্য বা YouTube অ্যাডস এর বা YouTube অমুক-তমুক YouTube লিখলেন। তারপর এখানে অ্যাডস এগুলো লিখবেন, এগুলো লিখবেন একটু। পাশাপাশি এগুলো লিখবেন। সুন্দর করে আপনি এগুলো লিখবেন। লেখানোর পর ঠিক আছে আমি এখন পোর্টফোলিও এড করব। কিরকম পোর্টফোলিও এড করব? ঠিক আছে এখানে দেখেন এইখানে এডিট নামে কোনো শব্দ আছে। এডিটে একটু ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এটাতে ক্লিক করেন। করার পর আবার এডিটে ক্লিক করেন। এখানে আপলোডকে আমরা একটা পোর্টফোলিও নিয়ে আসবো। কিরকম পোর্টফোলিও? ব্রাউজিং গেলাম। ইউটিউব ডাউনলোডে গেলাম। এখানে ইউটিউব নামে কোনো ইউটিউব পোর্টফোলিও, হ্যাঁ? ইউটিউব পোর্টফোলিও এগুলো আমি আপনাদের সুবিধার্থে শুরুতে আমি সামনে নিয়ে আসছি কিন্তু। যেকোনো একটা পোর্টফোলিও মানে এটা বা এটা, এটা করলাম বা যেকোনো একটি করলাম। কোথায় গেলাম? কোথায় বা যেকোনো একটি এইটাই দিলাম এটা। ওপেন করলাম, ওপেন করলাম, ওপেন করলাম। ঠিক আছে? আমাদের পোর্টফোলিও কিন্তু সুন্দর করে এড হয়ে গেল দেখেন। সুন্দর করে কিন্তু ইউটিউবের একটা পোর্টফোলিও এড হয়ে গেল। ভালো কথা হয়ে গেল। এখন এটা তো ছোট হয়ে গেল। বা এখানে দেখেন ৩ টা, এক সারি ৩ টা। এখানে দেখেন এক সারি ৩ টা বা এক সারি ৩ টা দেখেন এখানে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আপনি চাইলে এখানে ২ টা করতে পারেন। আপনি চাইলে এখানে ১ টা করতে পারেন। আপনি চাইলে এখানে আরো এড করতে পারেন। ডিপেন্ড করবে আপনার উপর। তবে আপনি কখনোই ২ টার করবেন না। ২ টা করে করবেন। কিভাবে ২ টা করবেন? আপনি এখন এটা করেন, সাইজ বড় ছোট কিভাবে করবেন? এখানে এই যে দেখেন 3 ডট এখানে একটু ক্লিক করেন। কোথায় গেল? এই ডেটে ক্লিক করেন। এটা সাইজ। আপনি কি করবেন? এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে সাইজে যে নিচে দেখেন সাইজ আছে, স্কয়ার আছে, এড টেক্সট বসাতে পারবেন, এড লিঙ্ক দিতে পারবেন, যে এড লিঙ্ক দিতে পারবেন, অনেকগুলো লিঙ্ক দিতে পারবেন। আর এখানে কোথায়? এডিট ক্লিক করেন। আর এস সাইজ, কি সাইজ দিতে পারেন? আপনি কি সাইজ লাগবে? আপনি এটা দেবেন? আপনি এরকম দেবেন? নাকি আপনি কি এটা এরকম দেবেন? নাকি আপনি কি এরকম দেবেন? নাকি এরকম দেবেন? নাকি আপনি কি কোথায় গেল? কোথায় গেল? এই দেখেন এরকম দেবেন? নাকি অরিজিনালটা দেবেন? তো আমাদের এটা কোনো প্রয়োজন নেই। অরিজিনাল যেটা সেটাই আমাদের থাকবে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল। তবে এটা একটু কাটিয়ে দেই, এটা কেটে দেই। আমাদের দরকার নেই এটা স্কয়ার। এটা থাকবে, হ্যাঁ? এটা থাকবে। এখন আমি চাচ্ছি কি যেহেতু ছোট হয়ে যাবে আমাদের ওয়েবসাইটটা, এটা চাচ্ছি ২ টা করে। ২ টা করে করার জন্য দেখেন এখানে লেআউট নামে একটা শব্দ আছে লেআউট। এখানে লেআউট এই যে লেআউট এখানে আপনি কি করবেন? এখানে এটাতে ক্লিক করেন। দেখেন আমাদের এটা কয়টা হয়ে গেল? এটা ক্যানসেল করেন। এখানে ৩ টা হয়ে গেল না? আবার এটা ক্লিক করেন। এটা কয়টা হলো? ওইটা সেভ করে দুঃখিত এটা আমাদের সেভ করতে হবে। দুঃখিত। সেভ করতে হবে। টেক্সট সেভ হয়ে গেল। এখানে ৩ টা হয়ে গেল। আবার এটা ক্লিক করেন ২ টা। এই দেখেন এখন দেখেন কয়টা হয়ে গেল? ২ টা হয়ে গেল দেখেন। এই দেখেন ২ টা হয়ে গেল। এখানে একটা ফটো হয়ে গেল। কত সুন্দর এখন বড় হয়ে গেল। পাশাপাশি আপনি এখানে যান, এডিটে ক্লিক করেন। ক্লিক করার পর ইমেজ এটা রিমুভ করে দেন। আবার এডিটে ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন, করার পর ব্রাউজিং ক্লিক করেন। আপনি আরেকটা নিয়ে আসেন। আরেকটা কোনটা? আরেকটা কোনটা? আরেকটা এটা আর এটা নিয়ে আসেন বা এটা নিয়ে আসেন। ওপেন করলাম। করার আগে এগুলোর নাম লিখে রাখবেন কিন্তু অফ পেজে যেটাকে বলে এগুলো করে রাখবেন। ঠিক আছে? এইভাবে নিয়ে আসলেন। ঠিক আছে? ভালো কথা নিয়ে আসলেন। আপনি এখানে দেখেন কিছু আবার অপশন দিছে। এখানে দেখেন টাইটেল টেক্সট দিছে, আবার স্মল ট্যাগলাইন দিছে, আবার এখানে কিছু নাম দিছে। এখানে আবার কি দিবেন? এখানে কি নাম দিতে পারেন? এখন আপনার YouTube এসইও। তাই আপনি এখানে লেখেন YouTube এসইও লেখেন। এখানে YouTube এসইও, ইউটিউব, YouTube এসইও বা YouTube এসইওর এখানে কিছু বিবরণ দেন এখানে। YouTube এসইওর কিছু বিবরণ দেন। YouTube এসইও কিভাবে করে, কিভাবে র‍্যাংক করে, এরা কাজ করার পর আপনি বলেন যে এই YouTube এসইওটা কাজ করার পর এই রেজাল্টে পেয়ে গেছে। আপনি এখানে সুন্দর করে দেন। YouTube এসইওর উপর এখানে সুন্দর করে লেখেন, হেবি-জেবি করে লেখেন, পারফেক্ট দিয়ে। পাশাপাশি এটাও YouTube এসইও। আপনি এটাও দেন YouTube এসইও 1 বা এটাও এসইও আপনি এটা 1 দেন এখানে। 01 দেন বা 01 আপনি এখানে YouTube এসইও 2 দেন যে আপনি কয়টা কাজ করলেন বা আপনি এটা কপি করেন। কপি করার পর কপি করে এই টেক্সট টাইটেলে যান। আপনি এটা 2 দেন। 02 কই? 02 দেন। দেওয়ার পরে এখানে ট্যাগ লাইন এখানে যা মন চায় মনের সাধ্যের মধ্যে এখানে আপনি লেখেন। এগুলো আপনাকে এজ এ ফার্স্ট অবস্থায় এগুলো লিখতে হবে। ঠিক আছে? ভালো ২ টা হয়ে গেল। পাশাপাশি আপনি আরো এড করবেন তো টেক্সট টাইটেল আপনি আরো এখানে একটা হয়ে গেল আমাদের। কারণ আমাদের এড করার প্রয়োজন আছে। আমরা এটাকে এড করি। রিমুভ ক্লিক করি, এডিটে ক্লিক করি, আবার আপলোডে ক্লিক করে আমরা আরেকটা নিয়ে আসি। তাহলে সুবিধার্থে ক্লিক করে নেওয়ার পর যেকোনো একটি কোথায় নিয়ে আসি? মনে করেন এটা নিয়ে আসি একটা, এটা নিয়ে আসি। নেওয়ার ফলে নিয়ে আসলাম। এখন কত সুন্দর আমাদের ৩ টা হলো না? ৩ টা হয়ে গেল এখন আমার ৩ টা। তো আমাদের লাগবে ২ টা করে কত সুন্দর। এখানে আপনি আবার YouTube এসে পার্ট ৩ দেন। এখানে ট্যাগলাইন এখানে যা লিখবেন তা মনের মাধুরী সুরে লিখতে পারেন। কোনো সমস্যা নাই। এখানে আসার পরে এখানে নিচে দেখেন এড আইটেম, এই এড আইটেম। এখানে দেখেন। এই যে এড আইটেম। এখানে আপনি এড আইটেমে একটু ক্লিক করেন। দেখেন আরেকটি পার্ট খুলে গেল এখানে আরেকটি পার্ট। আপনি এটাতে এডিট করেন। করার পর আপনি রিমুভ করে দেন এটা। করার পর আবার এডিট করে আবার আপলোড করার পর আবার ব্রাউজিং এ করার আবার আরেকটা নিয়ে আসেন। এটা নিয়ে আসেন। কথাগুলো আমার বুঝতে পারতেছেন কিনা বনানী সরকার ভবন? দেখেন এই চলে আসলো। আবার এখানে ট্যাগ লেখেন। জিনিসটা এখন ৪ টা করে হইল না? সুন্দর করে। এর ২ টা, হইল না? পাশাপাশি আপনি আর ২ টা করে দেন, ৬ টা করে দেন। আপনার YouTube এর উপর ২ টা। YouTube এর উপর আর ২ টা, এই ২ টা ৪ টা, এই ২ টা ৪ টা। আপনি এবার এড আইটেম এখানে করেন।
আবার এখানে অ্যাড আইটেম করেন, জয়টা আইটেম কয়টা হয়ে গেল, মানে এক ফটো তো বারবার হয়ে গেল, আপনি ফটোটা চেঞ্জ করেন, এখানে এডিটে ক্লিক করেন, ক্লিক করার পরে রিমুভ করে দেন, করার পরে এই যে এডিটে ক্লিক করেন, আপলোড করেন, আপলোড করার পর ব্রাউজিং নিয়ে আসেন, আসার পর এখানে আরেকটা নিয়ে আসেন, এই যে একটা নিয়ে আসেন, এটা নিয়ে আসেন, এগুলো নিয়ে আসেন, এখানে অ্যাড করেন, এই যে অ্যাড হয়ে গেল। পাশাপাশি এটা লেখেন, এটা আবার কত ইউটিউব 3 কত, এগুলো ট্যাগ লাইন লেখেন, আবার বর্ণনা দেখেন সুন্দর করে, আবার এটা রং রং টাইটেল বোল্ড মোল্ড যা আছে সুন্দর করে গ্রহণযোগ্য করেন, যেমন যেভাবে সাজুগুজু করেন ওইভাবে করেন, তারপর এটাও চেঞ্জ করেন, এডিট করেন। পাশাপাশি আপনার আরো দরকার, এটা তো ইউটিউবের হয়ে গেল, এই একটা দুইটা, এই তিনটা চারটা, এই পাঁচটা ছটা, এটা হয়ে গেল ইউটিউবের। পাশাপাশি এখন অ্যাড আইটেম নেন, অ্যাড আইটেম ক্লিক করেন, এটা আবার কি লিখবেন জানেন, এটা আপনি এডিট ক্লিক করেন, এটা কোথায় অ্যাড আইটেম, এডিট ক্লিক করেন, এডিট ক্লিক করে আপনি এবার এটা ফেসবুকে দেন, ফেসবুকে দিয়ে মানে সেভ করে দেন, সেভ করেন ফেসবুকে দিয়ে, পাশাপাশি আপনি অ্যাড আইটেম আবার দেন, আবার অ্যাড আইটেম দেন, এভাবে আপনি করতে থাকেন, এভাবে করতে থাকেন সুন্দর করে, সুন্দর করে আবার আবার অ্যাড আইটেম দেন। বুঝতে পারতেছেন সামির কুমার ভাই আপনি, বনানী সরকার বোন, আপনার দুইজন, বাকি না বুঝলে আমার কোনো সমস্যা নেই, কারণ তারা ক্যামেরায় নেই, তাদের আমাদের টার্গেট না। ঠিক আছে? এইভাবে দেন। সুন্দর করে আপনি কি করবেন? এইভাবে আপনি এডগুলো এইভাবে সুন্দর করে পারফেক্ট ভাবে আপনি এইভাবে এড করবেন এগুলা। এবার এড আইটেম দেন। এইভাবে সুন্দর করে এড করবেন। কারণ এড হয়ে গেল আপনার মোটামুটি একটা গ্রহণযোগ্য মোটামুটি একটা কাজ, একটা লেভেলের কাজ আপনার শেষ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে? ভালো কথা, শেষ জন হয়ে গেল। এখন এই সাইডে আসার পর এই সাইডের নিচের কিছু কাজ। কিরকম কাজ? আপনি চাইলে যদি আপনি ইতিমধ্যে পাশাপাশি আপনি পোর্টফোলিও যদি কোনো চ্যানেলে অ্যাক্সেস পান বা কোনো চ্যানেলের বা আপনার যে বায়ার ভিডিও যদি কোনো স্ক্রিনশট থাকে, কোনো স্ক্রিনশট যে বায়ারের সাথে আপনি কাজ করছেন সেটা স্ক্রিনশট আছে, সেগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন কিন্তু। সবগুলো যা আছে সব সুন্দর করে যেন বায়ার দেখতে দেখতে যেন হাউসে যায়, এরকম সুন্দর করে এগুলো সাজাবেন। সাজানোর পর আপনি চাইলে সুন্দর করে আপনার নিজের একটা প্রোফাইল এখানে সেট করতে পারেন। এখানে কিভাবে সেট করবেন, আপনি এগুলো চেঞ্জ করতে পারেন, এই যে এখানে এভাবে চেঞ্জ করতে পারেন যে আমি এই কাজগুলো জানি, আমি ইতিমধ্যে এই কাজগুলো করে আসতেছি, 4-5 বছর ধরে কাজগুলো করে আসতেছি, আমি একজন ইউটিউব এক্সপার্ট। এখানে কখনোই নতুনের কথা বলবেন না যে আমি নতুন ও মুক্তমুখ, যে আমি 4-5 বছর পুরাতন, আমি ইতিহাসে কাজগুলো করে ফেলতেছি, আমি আমার আমার একটা আত্মবিশ্বাস আছে। এইরকম যত কথা আছে ইউটিউব এর উপর বা আপনার ডিজিটাল মিডিয়ার উপর, এগুলো লেখা এখানে লিখবেন, এখানে লিখবেন, আপনার বর্ণনা দেবেন এখানে যে আমি 5 বছর থেকে কাজগুলো করে আসতেছি, আমার কাজে অন্যরা ইয়ে হচ্ছে, বেনিফিট হচ্ছে, এটা সেটা, এগুলো 4 জিবি থেকে নিয়ে ওই যে যেভাবে পোস্ট করেন সুন্দর করে মনের মাধ্যমে দিয়ে লিখবেন। লেখার পর আপনি যে টেক্সট ইমেজ এখানে চেঞ্জ করতে চান, এখানে দেখেন, এই যে এখানে দেখেন, এই যে ইমেজ লিঙ্কে ক্লিক করেন, এখানে আপলোড ইমেজ আছে, এডিট ইমেজ আছে, রিমুভ রিমুভ করলে রিমুভ করতে পারবেন, এই যে আপলোড ইমেজ করতে পারবেন, করবে আপলোড ব্রাউজিং নিয়ে আসতে পারবেন। যদি আপনি চান যে না আমার আগে থেকে যে আপলোড করা আছে এগুলোই দেবো আমি, এগুলোই দেবো যে অনলাইন ভিডিও এটাই দেবো আমি, তাহলে এখানে দেন অনলাইন ভিডিও ভেসে উঠবে। কিন্তু সেভ যদি করি একটু, এই যে সেভ করে দেন অনলাইন ভিডিও ভেসে উঠলো। তো যেহেতু অনলাইন ভিডিও টেক্সটগুলো আলাদা হয়ে গেল, তো আপনি এটা আবার কালারিং করে সুন্দর করে ইউনিক ভাবে আপনি এখানে করবেন। পাশাপাশি আপনি এটাও চেঞ্জ করতে পারেন, এটাও যদি আপনি চান যে না আমি কি করব, আমি চাচ্ছি যে এখানে তো দুইটা পার্ট, এর পার্ট কিন্তু দুইটা, এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, কিন্তু দেখেন এখানে পার্ট দুইটা কিন্তু, এটা একটা পার্ট হয়, এটা একটা পার্ট চাই, আমি চাচ্ছি এখানে শুধু একটা পার্ট থাকবে, আর নিচের এই পার্টটা আরেকটা পার্ট থাকবে। এটাও আপনি করতে পারবেন। কি রকম করতে পারবেন? করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করেন, এখানে লেআউট নামে একটা শব্দ আছে, এই যে লেআউট, এখানে একটু ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, লেআউট কোথায়, আর লেআউট গাইড 3 না, 3 to 1 দরকার, আমার 1 এর দরকার। ওকে, এই যে 1 একটা পার্ট হয়ে গেল, এই যে এখানে পার্ট খুলে গেল কিন্তু। আপনি কয়টা পারছেন, আপনি 3টা পারছেন, 3টা হয়ে গেল, এই যে 3টা, এই যে একটা হয়ে গেল, 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, যে আপনি এখানে 4টা হয়ে গেল, 4টা। দেখেন আপনি এখানে যদি আপনার কোনো বাইরের ছবি থাকে, বাইরের ছবি মানে বোঝেন বাইরের ছবি কি, এখন আপনার কোনো একটা বাইরের ছবি আছে বা বাইরের ছবি নাই আপনার কাছে, লিঙ্কডইন থেকে যে ওই যে ইউএসএ ইউকে কানাডার যে মানুষগুলো, যে একটা কোয়ালিটির মানুষগুলো, লিঙ্কডইন থেকে মানুষগুলো, সেখান থেকে আপনি ডাউনলোড করবেন। বুঝতে পারছেন আমার কথা? যদি আমি একটু যদি আপনাদেরকে দেখাই, স্ক্রিন শেয়ার করি, লিঙ্কডইনে যাই, আসার পর আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? না ভাইয়া। না ভাই। ঠিক আছে, গুড। দেখেন এখানে আসার পর কি করবেন, আমরা কি করব, এটা কেটে দিই, একটু কেটে দেই, কেটে দেই, এগুলো কেটে দিই একটু, হ্যাঁ কেটে দেই। আমি একটা বায়ারের ছবি দেই, উদাহরণস্বরূপ আপনি কি করবেন, একটা বায়ার, যে কোনো একটা বায়ার মনে করেন, একটা বায়ার কোথায় কোথায় এইভাবে আসবেন, মনে করেন লিঙ্কডইন আসলেন, হ্যাঁ মনে করেন আপনি লিঙ্কডইন আসলেন, এখন আমি স্ক্রিন শেয়ার করতে পারি। মনে করেন আপনার কাছে বায়ার নাই, কোনো আপত্তি নেই, কোনো সময় স্ক্রিন শেয়ার করলেন, করার পর আপনি লিঙ্কডইন আসলেন, লিঙ্কডইন নামে কোনো শব্দ আছেন, চিনেন কি লিঙ্কডইন? হ্যাঁ লিঙ্কডইন, যা আপনাদের ক্লাস আছে, করার পর লিঙ্কডইন আপনি আসলেন, আসানোর পর আপনার আসার পর কি করবেন, এরকম ওপেন করবেন, দেখবেন কোনো একটা বাইরের ছবি, ছেলে বা মেয়ে, এই যেমন এই ছবিটা, আপনি এই ছবিটা না এটা ভালো লাগে না, কোনো একটা ছবি দাঁড়ান, একটু ওয়েট দ্রুত, কি করবেন আপনি এগুলো ডাউনলোড করতে পারেন, যে অফিসিয়াল অমুক তমুক, এগুলো ডাউনলোড করবেন, দাঁড়ান সিস্টেমে দেখাচ্ছে, খুব সৌন্দর্য ওঠে। আচ্ছা মনে করেন যে এটা, মনে করেন যে আপনি এটা বাইরে, যে মনে করেন এটাই বাইরে, আপনি কি করেন, এখান থেকে আপনি কি করেন, এটা ভালো লাগতেছে না, দাঁড়ান, এই এটাই নেন, হ্যাঁ এটাই নেন, এটা পারফেক্ট, এটা আপনি এটা নেন, তো কি করেন আপনি এটা সেভ করেন,
সেভ ইমেজ, সেভ ইমেজ, সেভ ইমেজ, সেভ ইমেজ, তারপর ডাউনলোডে যান। ডাউনলোড এখানে কি নাম দেবেন? এটা অমুক তমুক বায়ার কি নাম দেওয়া যায়? এদের বায়ারে কি নাম দেওয়া যায়? আচ্ছা এদের কি নাম? এই নামটা আছে না? এই নামটা একটু কপি করেন। এই নামটা একটু কপি করেন। কপি করলাম। কপি করার পর আবার সেভ ইমেজ করলাম। করার পর ডাউনলোডে গেলাম। ডাউনলোড এই নামটা আমি এটা বসাই দিলাম। জাস্ট ঠিক আছে হয়ে গেল। যে দিলাম সেভ ক্লিক করলাম। ঠিক আছে আমার একটা বায়ার কানেক্ট হয়ে গেল। ভালো কথা আমরা এখন এই সাইডে চলে আসলাম। আসার পর আমি চাচ্ছি কি এইখানে এইরকম 4টে পার্ট করে এখানে একটা বায়ার দেবো। ওই বায়ারের নামটা নিচে লিখবো। তারপর বাইরে কিছু বংশ পরিচয় কিছু দেবো, অ্যাবাউট ট্যাবাউট দেবো, লিঙ্কডইন দেখে দেখে অমুক কাজ করে তমুক কাজ করে দেবো, একটা দিলাম। পাশাপাশি এখানে একটা দেবো, এখানে একটা দেবো, এখানে একটা দেবো। যদি আমি এখানে একটা দিই মানে ইমেজ করলাম, আপলোড ইমেজে গেলাম, করার পর ওই যে ব্রাউজার যে বায়ারটা আছে না, যে বায়ারটা আমরা একটু আগে ইয়া করলাম, গিয়ে আসলাম এই বায়ারটা করার পর আমরা এখানে কপি করলাম। কপি করলাম, আসুক দেখি, আসুক, আসুক, আসুক। এই দেখেন, সেভ করলাম। দেখেন তো হয়ে গেল। এখানে আরেকটা বায়ার দেন, এখানে আরেকটা বায়ার দেন। জিনিসটা বুঝে নেবেন আমার কথা। আমি মনে হয় আব্দুল রাজ্জাক আপনাদেরকে বোঝাতে পারে নাই। একটা আওয়াজ দেন তো আমার জি জি। এন কেন মানে বুঝতে পারেন নাই হোসনেরা বোন? পরে জি জি ঠিক আছে। তার মানে আপনি ওই রকম কোয়ালিটির একটা ছবি, একটা ছেলের একটা মেয়ের, তারপরে আরেকটা পার্ট করেন 4টের, ওই একটা পরে করে দেন, তাহলে ওয়েবসাইট একটা সৌন্দর্য ফুটে উঠবে। আর এই লিঙ্কটা যখন কোনো কাউকে প্রকাশ করবেন তখন মানে একটা জমকালো একটা মনে হবে যে না, আসলে একটা গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কিন্তু একটা কৌশল। এইভাবে কিন্তু কাজগুলো করতে পারে ইউনিক ভাবে। কিন্তু আপনি এলোমেলো করে 10 মিনিটের ভেতর একটা ওয়েবসাইট তৈরি করে ফেললেন, তারপর হলো না, একটা ঝামেলা। এই কাজগুলো করবেন কিন্তু, তাহলে বুঝতে পারেন যে এগুলো বায়ার রিভিউ অমুক তমুক অন্য কি লেখলেন এখানে বুঝতে পারেন না এটা কি বায়ার রিভিউ ভিডিও মিটিং ভিডিও কেমনে রাখবো দেখাই দিন ইনশাল্লাহ। তবে এখানে আমরা ভিডিও ওইভাবে রাখতে পারবেন না, ওই লোডগুলো এখানে নেয় না। ওখানে আমরা ইয়ে যেতে হবে প্রিমিয়াম। ঠিক আছে, প্রিমিয়ামে যেতে হবে। এখানে তো সাইট দিচ্ছে আপনাকে ফ্রি। আপনি কি ওইটাও চান নাকি? সবকিছু চান নাকি? তাহলে তো ব্যবসা এখানেই করা লাগে। এটা কৌশল ফটো মটো কিছু রাখবেন, এটাই অনেক। বুঝতে পারছেন? ইয়া বোন, ওই যে কথাই আছে না যে না, ওই যে বাঙালি কথা আছে না যে বসতে চাইলে শুইতে চাই, এরকম কোয়ালিটি আর কি। যে আমি যেন সব মানে সবকিছু যেন করতে পারি, ব্যাপারটা এরকম না। ওরা কিছু কিছু সাইড আপনাকে দিয়ে যতটুকু দিচ্ছে ততটুকুই আমাদের কাছে অনেক। এইভাবে আপনি করে রাখবেন। যদি চান আপনি এখানে কোনো সাইট তৈরি করতে পারবেন, কোনো বাধা আমাদের নাই। সেভ করলাম। ঠিক আছে সেভ করলাম। এখানে আসার পর নিচে যে কাজগুলো আপনি এখানে লেআউট তৈরি করতে পারেন, যে লেআউট, লেআউট বি এখানে দেখেন, এখানে দেখেন, এখানে লেআউট বি নামে সবচেয়ে বি মানে 2টা পার্ট এখানে আছে। আপনি এখানে বারবার ক্লিক করলেন, লেআউটে ক্লিক করেন, পার্ট একটা হয়ে যাবে। লেআউট ক্লিক করেন, এই যে দেখেন একটা পার্ট হয়ে গেল। মানে লেআউটে ক্লিক করে করে আপনি এটা চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন। আপনি কোন কালার নিতে চান, আপনি এই কালার নিতে চান, বা এটা বা কাস্টম, বা যদি আপনি অন্য কোন কালার নিয়েছেন, ইমেজ নিয়েছেন, ইমেজ আপলোড, ভিডিও যদি ভিডিও, এখানে ভিডিও দেখেন কিরকম ভিডিও হয় কিনা, এখানে দেখেন কিরকম ভিডিও দেয় কিনা, দেখেন এইরকম দেখেন, এই দেখেন যা আছে তাই আপনি এখানে মনে করেন এটা আমার এটা থাক, এটা নামটা হচ্ছে না, এটা থাক এই মতো থাক। ঠিক আছে থাক, ভালো কথা, এতটুকু থাক। আপনি সেভ করেন এখানে, করে আপনি এই সমস্ত কিছু এখানে দরকার নেই, এটা আমি ক্যান্সেল করে দিলাম। এখানে আপনি এডিট করতে পারেন, এখানে এইটা এডিট করেন, যা আছে এখানে সব এডিট করতে পারেন। আপনি এটা এডিট করতে পারেন, কন্টাক্ট আস, আপনার লোকেশন দিতে পারেন, এখানে আপনার এখানে দিতে পারেন, এখানে আপনার যে আপনার এই যে কন্টাক্ট ইনফরমেশন দিতে পারেন, আপনার নেম, আপনার ইমেল, আপনার ফোন, মেসেজ, সাবমিট, এখানে কুকুর দেবেন। এগুলো দেওয়ার পরে সেভ করে দিলে হয়ে গেল। পাশাপাশি আপনি এই যেগুলো এই লোকেশন, এই যে লোকেশন, এদিকে ক্লিক করেন। ক্লিক করার লোকেশনটা কোথায়? লোকেশনটা রংপুর, অ্যাড্রেস রংপুর, RANG। আপনি এখানে দেন RANG রংপুর, এখানে রংপুর দেন। RANG রংপুর, রংপুর কাউনি অমুক তমুক দেন, সেভ করে দেন। এই টু যে রংপুর হয়ে গেল। পাশাপাশি নিচের অ্যাড্রেস নাম্বারগুলো দেন, এই যে অ্যাড্রেস, আওয়ার্স নাম্বার, ফোন নাম্বার দেন, ইমেল দেন, ফোন নাম্বার 018, যা যা ধরনীয় এগুলো ফোন নাম্বারগুলো দেন। ইমেল আপনার বসায় দেন, ইয়াহু gmail.com, এখানে বসায় দেন। সৌন্দর্যটা হয়ে গেল। দেখেন এখানে কত সুন্দর হয়ে গেল। পাশে দেখেন রংপুর, এখানে রংপুর চলে আসলো, রংপুর A to Z। করার পর আসার পর দেখেন এখানে লোগোটা আপনি চেঞ্জ করতে পারেন, এডিট করে করে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আপনার দেখ নাম্বার 2019, তো আপনি এখানে দিতে পারেন 2025 বা 2050, যা মন চায় তাই দিতে পারেন। এখানে আপনি এডিট করতে পারেন, যে এডিট এখানে আব্দুল রাজাক উদাহরণস্বরূপ অ্যাবাউট ফ্রিল্যান্সার অমুক তুমি, এগুলো আপনি এখানে দেন, বসায় দেন। এগুলো এটা আপনি বসায় দেন। এগুলো যা যা করণীয় এগুলো সব দেন। এগুলো সব দেন। এখানে আপনি এডিট করেন, এটা এডিট করেন। এটা আপনার নাম্বারটা, আপনার নাম্বার দেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বসায় দেন। এখানে জিমেলটা আপনি বসায় দেন। যা আছে সব করেন। এখানে ফেসবুক আপনি কিভাবে আপনার ফেসবুকের সাথে অ্যাড করবেন, এডিটে ক্লিক করে এডিট করে এখানে বলছে ফেসবুক, টুইটার, এখানে ফেসবুক লোগো এখানে আপনার নাই। আপনি এখানে একটু ক্লিক করেন, করার পর এই সাইডটা কি করেন, আপনার ফেসবুকের যে লিঙ্কটা আছে, ফেসবুকের এই লিঙ্কটা, আপনার ফেসবুক লিঙ্কটা আপনি কপি করেন লিঙ্কটা। কপি করে ওই সাইডে চলে যান। কোথায় সাইডে চলে আসবে, এই লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা একটু ধরে আপনি এটা পেস্ট করে দেন। ফেসবুক সেভ করে দেন, সেভ করে দেন, হয়ে গেল। আপনি চাচ্ছেন ফেসবুক টুইটার আমি আরো দরকার, এটাতে ক্লিক করেন। এখানে অ্যাড নিউ লিঙ্ক দেখেন, অ্যাড নিউ লিঙ্ক কোন লিঙ্ক আপনি এখানে দেবেন। আবার অ্যাড নিউ লিঙ্ক,
আবার অ্যাড লিঙ্ক চলতে থাকবে, লিঙ্কগুলো আপনি বসাই দেবেন, এই লিঙ্কগুলো আপনি বসাই দেবেন, বসাই দিয়ে উদাহরণস্বরূপ আমি ফেসবুকটাই দিচ্ছি বারবার বোঝানোর সাথে যেহেতু আমাদের টাইমটা ওই যে ফেসবুক লিঙ্ক হয়ে গেল, ফেসবুক যা দেবেন সেটার লোগো অটোমেটিক ডিফল্ট এসে ভেসে উঠবে। তারপর এখানে আসার পর আপনি আপনি ইন্টার ফোন নাম্বার দিতে পারেন, ফোন নাম্বার অমুক তমুক, আর আপনি ইমেল এখানে বসাই দিতে পারেন, ইমেল। তারপর এখানে সেভ বসাই দেন। এই কত সুন্দর হয়ে গেল, এখানে লোগো হয়ে গেল, সেভ হয়ে গেল, এ টু জেড হওয়ার পর আমি মনে করি এখন সম্পূর্ণ, যদি অনেক সময় স্পেন্ড করে ফেলছে আমাকে একটু ক্ষমা করবেন যেন আপনাদের বোঝানোর স্বার্থে। এই যে এতটুকু ব্যবস্থা হয়ে যায়, এখন সম্পূর্ণ কাজ শেষ। পরবর্তী চাইলে কিন্তু আপনি এটা এডিট করতে পারেন, কিন্তু পরবর্তী চাইলে কিন্তু আপনি খুঁটিনাটি বিষয়গুলো আপনি এখান থেকে সুন্দর করে এডিট করতে পারবেন, কিভাবে করবেন এবং কিভাবে এটা পাবলিশ করবেন। এখন এটা লিঙ্ক কিভাবে তৈরি করবেন, এটা লিঙ্ক দেন এলোমেলো, কিন্তু এই লিঙ্ক কিন্তু কাজ হবে না। এখানে চাচ্ছেন যে আপনি আপনার লিঙ্ক দেবেন বা আমি আমার লিঙ্কটা এখানে দিব, ডিজিটাল মার্কেটার আব্দুর রাজ্জাক বা বনানী সরকার ডিজিটাল মার্কেট, এটা সেটা আমি দেবো। এখন সবকিছু কাজ কমপ্লিট আমাদের হয়ে গেল আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যদি কমপ্লিট কাজ হয়ে থাকে আমাদের, তাহলে আমরা কি করবো, এখন আমরা পাবলিশে যাব। পাবলিশ কিভাবে করবো, করার পর কিন্তু পাবলিশ নামে কোনো শব্দ আছে নিচে, এই নিচে দেখেন, নিচে দেখেন পাবলিশ নামে কোনো শব্দ আছে। এখানে যদি আমি একটু চোখ বন্ধ করি, এটা রাখার পর যে রাইট বাটন ক্লিক করি বা এখানে যেটা পাবলিশ ক্লিক করি, দেখেন পাবলিশ ক্লিক করার পর বলতেছে দুইটা সাইট, ভিউ প্রাইজিং অ্যান্ড মানে আপগ্রেড, মানে এটা কি প্রিমিয়াম করতে চান, প্রিমিয়াম ভাববেন না, আমার প্রিমিয়াম লাগবে না, জাস্ট পাবলিশ ফ্রি সাইট, ফ্রি সাইট। ভাই আমাদের কাছে এই মুহূর্তে টাকা পয়সা নাই, যদি আমাদের কাছে টাকা পয়সা থাকে তখন আমরা এটা পরে দেখবো আমরা কিভাবে এটা কেমন কি করতে পারি। এই মুহূর্তে আমাদের দরকার ফ্রি, জাস্ট পাবলিশ ফ্রি সাইট। ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আমাদেরকে বলতেছে, একটা হচ্ছে ফ্রি সাইট, ফ্রি স্ট্রিকিংলি ইউআরএল, আর একটা হচ্ছে ইউর কাস্টম ডোমেন নেম। তো যখন আমরা ইউর কাস্টম ডোমেন নেম করবো, এটা আমাদের টাকার প্রয়োজন আছে, ওয়ান ব্র্যান্ডেড, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। ডিফল্ট হিসেবে যেহেতু আমাদের ফ্রি সাইট, এখানে কিছু নাম লিস্ট সিলেক্ট করতে বলতেছে, কি নাম এখানে দেবেন, কি নাম দিতে চাচ্ছেন। আপনি ইউটিউবের জন্য করবেন, আপনি ডিজিটাল মার্কেটার, তাহলে আপনি এখানে দেন প্রতিষ্ঠানের যে নামগুলো, যেমন আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট .net এইরকম, যেমন আউটসোর্সিং বিডি, একে টেকনোলজি, এই যে কোয়ালিটির যে নামগুলো, বা আমাদের আমাদের যে প্রতিষ্ঠানের যে নামগুলো, বা আপনি ChatGPT থেকে বলেন যে একটা ডিজিটাল মার্কেটার এজেন্সির নাম কি কি হতে পারে, ডিজিটাল মার্কেটার এজেন্সির নামগুলো কি কি হতে পারে, ওইরকম কোয়ালিটির নামগুলো আপনি এখানে বসাই দেবেন। উদাহরণস্বরূপ আমি এখানে দিলাম অনলাইন বিডি বিডি ইনস্টিটিউট টিআইটিউ। এখানে দেখেন নাম কি বলতেছে, ইউআরএল ক্যান অনলি কন্টেন্ট লোয়ার লেটার, মানে সব ছোট লেটার বলতে পারছে, ছোট লেটার দেন, অনলাইন ভিডিও ইনস্টিটিউট, এখানে আবার 1122 এভাবে দেন। যদি এই নামে কোনো কিছু ডোমেন থাকে তাহলে কিন্তু হবে না, কিন্তু এইরকম মারাত্মক একটা সাইট, মানে এরকম সেম নাম যদি থাকে একান্ত, তাহলে নেবে না। কিন্তু 1122 3 দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করেন, এখানে নেক্সট ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে টাইটেল কি অনলাইন সাইট, অনলাইন বিডি সাইট, অনলাইন সাইট বা অনলাইন বেসিস যা মন চায় তাই আপনি দিতে পারেন। আপনার যে ইউআরএল আছে এটা অনলাইন বিডি 1122 এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। পাবলিশ নাও, যদি আপনি একটু কষ্ট করে যদি আপনি পাবলিশ নাও ক্লিক করেন, চোখটা বন্ধ করে, তাহলে পাবলিশ নাও ক্লিক করলাম, আপনার এরকম একটা লিঙ্ক প্রদান করলো, দেখেন https অনলাইন বিডি ইনস্টিটিউট 112222, এই সাইটটা দেখেন, এই সাইটটা, এটা আছে আপনার লিঙ্কটা। এই লিঙ্কখানা কপি করবেন, কপি করে গুগল ডক্স রাখবেন, আর এই লিঙ্কটা সোশ্যাল মিডিয়াতে অ্যাড করবেন, অ্যাবাউটে সমস্ত কিছু ইউটিউব যা যা আছে আপনার সবগুলোতে অ্যাড করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি ওয়ার্ডপ্রেসে নিচ্ছেন। কপি করার পর নিউ ট্যাবে পার্শ্ববর্তী এলাকায় বা যদি আমি আপনাকে দিই, চার্ট বক্স ওপেন করার পর লিঙ্ক করে আপনাকে আমি পেস্ট করে দিলাম। পাশাপাশি আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটা কি করলাম, পেস্ট করে এন্টার ক্লিক করলাম। যদি একটা ক্লিক করে দেখেন আমাদের এই সাইট কোনা ওপেন হয়ে গেল সুন্দর করে, অনলাইন বিডি ইনস্টিটিউট আব্দুর রাজ্জাক সার্ভিস, এখানে আপনার নাম, কত সুন্দর ছবি, কি সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইট, তাই তো বাবা কি সুন্দর লাগতেছে। আবার ও আল্লাহ, আবার এখানে বাইরের রিভিউ আছে মারাত্মক, তো এক কাজ আমাকে দেওয়াই লাগবে। কোথায় দেখুন লোকেশন, রংপুর, এই যে রংপুর জেলা, বা ভালোই। এখানে অ্যাকাউন্ট গুলো আছে, দেখি অ্যাকাউন্টে কাজ করে কিনা, ওপেন করলাম, এই তো ফেসবুক চলে আসতেছে, এই তো অ্যাকাউন্ট গুলো আমার কাজ করা শুরু হয়ে গেছে অলরেডি। সমস্ত কিছু দেখেন কাজ আছে, এ টু জেড, আহার শব্দ করবেন না কখনোই, দেখেন সমস্ত কিছু আমাদের কাজ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এটি কি, আরে ভাই কেমনটা করতেছেন মনুল হক ভাই, দেখেন এটা দেখেন আমাদের কাজ হয়ে গেল, পাবলিশ একবার হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে না, এটা তো আমার ভুল হয়ে গেছে, ইউটিউবে যদি এটা আমার ভুল হয়ে গেছে, এখন আমি এটা এডিট করব। সবসময় 24 ঘন্টা আপনি এডিট করতে পারবেন। কিভাবে এডিট করবেন, করার জন্য এই যে ফার্স্ট যে আমি আপনাকে যে লিঙ্কটা দিছিলাম না, এটা আপনি এই মুহূর্তে এখন এটা কেটে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কেটে দেওয়ার পরে এই যে ফার্স্ট যে লিঙ্কটা আছে না, .com, এই লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করার পর এই ব্রাউজারে আপনি আসবেন, আসার পর যে সাইটটা আছে, যে আইডি পাসওয়ার্ড দিবেন আর কি, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আসবেন। আসানোর পর এইভাবে চলে আসবে, তখন একটু ওয়েট করেন, শেষ করতেছে। আসার পর তখন আপনি এইভাবে দেখতে পারবেন, হ্যাঁ, এইভাবে দেখতে পারবেন দেখেন। এখনই শেষ করবো, দ্রুত শেষ করবো। একটু চালু আসেন বাবা, চালু আসেন, একটু দেশ শেষ করবো, এইভাবে চলে আসবে। তো আপনি চাইলে আবার এখান থেকে, আর যদি আপনি চান
এভাবে চলে আসবে। যদি আপনি চান এখান থেকে আবার এডিট করতে পারবেন। দেখতে পারবেন কে আসলো না আসলো। এটা দেখতে পারবেন। ব্লগ, স্টোর, সিটিং পাশাপাশি যদি আপনি চান এখান থেকে নিউ ক্রিয়েট সাইট, নতুন একটা সাইট তৈরি করতে পারেন। এটার নাম দিয়েছেন অনলাইন বিডি, ওটার নাম দেবেন বিডি অনলাইন, ওটার নাম দেবেন আব্দুর রাজ্জাক অনলাইন। যা মন চায় আপনি অসংখ্য সাইট এখান থেকে তৈরি করতে পারেন। যদি চান নতুন সাইট, ক্রিয়েট এ নিউ সাইট, এখানে ক্লিক করেন। ক্লিক করেন না, আমি এটা আগে দেখাচ্ছি না, আমি চাচ্ছি এডিট করব। এখানে এডিটে ক্লিক করেন, একটু এডিটে, যখন আপনি এডিটে ক্লিক করবেন সেম ভাবে দেখে চলে আসুক, সেম ভাবে দেখেন এইভাবে চলে আসুক এডিট, এই যে সেম আপনি আবার এডিট মিডিট করে এখানে পাবলিশ লেখা চলে আসবে, পাবলিশ লেখা চলে আসবে। আপনি এডিট মিডিট করে দেখেন সেম ভাবে কিন্তু চলে আসলো, কিন্তু সেম ভাবে দেখেন চলে আসলো পাবলিশ পাবলিশ লেখা চলে আসলো। তো ঠিক আছে, আমি এই মতো এডিট করতে চাচ্ছি না, এটা কেটে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি। আমি চাচ্ছি কেটে দিচ্ছি, হ্যাঁ কেটে দিচ্ছি। চাচ্ছি আমি কি চাচ্ছি এখানে, চাচ্ছি যে নতুন একটা সাইট তৈরি করবো, নতুন একটা সাইট, ক্রিয়েট এ নিউ সাইট। এখানে আমি একটা ক্লিক করবো। এখানে এখানে যে আমি ক্লিক করি, যদি আমি এখানে ক্লিক করে দেখেন, ক্লিক করি এখানে, তাইলে আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন। দেখেন এইরকম একটা সাইট, দেখেন এইরকম একটা সাইট, দেখেন এইরকম সাইট চলে আসে আবার ওই যে ফার্স্ট টাইম থেকে। যখন নিউ ক্রিয়েটে ক্লিক করলো, নিউ ক্রিয়েট, তখন ফার্স্ট টাইম সাইট চলে আসে ফার্স্ট থেকে। তো আপনি স্যার নতুন নতুন করে আবার এইভাবে আপনি একটা তৈরি করতে পারবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। এইভাবে আপনারা সুন্দর করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট 100% মাস্ট বি করে থাকবেন। যদি এর আগে আপনি আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখে দেখে করে ফেলছেন, তাহলে সেটা কাস্টমাইজ করে বায়ার রিভিউ টিভিউ এগুলো দেওয়ার ট্রাই করবেন। এতটুকু হলে একটা যদি একটা পরিপূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, বা যদি একটা হয় বা এরকম একটা তৈরি করতে পারেন, তাহলে একটা মোটামুটি একটা পরিপূর্ণ একটা ওয়েবসাইট হবে। মোটামুটি একটা আমাদের একটা বংশ পরিচয়, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটগুলো, আমাদের নাম বংশধরগুলো, এই ওয়েবসাইটটা বাইরে দেখলেই বুঝতে পারবে যে না, আব্দুল রাজ্জাক একজন ইউটিউব এক্সপার্ট মনে হচ্ছে আমার। এটা আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরতে হবে। তাহলে দেখা হচ্ছে আগামী কোনো একটা ক্লাসে, আগামী আপনাদের ক্লাস গুগল আর্টস পার্টে কিন্তু। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।